দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, মানুষকে জানিয়ে দিন, প্রশ্ন করুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যাদের কৃতকর্ম তৎপরতা আমলগুলো হারিয়ে গেছে, বাতিল, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেই আমল করেছিল, আখিরাতে কিছুই পাবে না, আমলগুলো হারাইয়া গেছে, ক্ষতিতে পড়ে গেছে, এমন লোকের খবর দেব নাকি? ও নবী আপনি বলুন। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে, তারা যে ক্ষতিতে পড়ে গেছে দুনিয়াতে তারা টের পায় না। আপনি তাদেরকে প্রশ্ন করুন, ওই লোকের খবর আমি নবী তোমাদের বলবো নাকি? এই আয়াত নাজিল হলো সাহাবাদের সময় রাসূলুল্লাহর উপরে, আজ থেকে 1400 বছর আগে। আমল করার পরে ওই যুগে যদি ক্ষতিগ্রস্ত মানুষ থাকে, এমন মানুষের সংখ্যা আজকের এই যুগে কমেছে না বেড়েছে? আমল করলেও আমলগুলো কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন জাহেলিয়াতের যুগে হজ করার জন্য মানুষ মক্কায় যেত, তখন রাসূলের চাচারা, দাদারা হাজী সাহেবদেরকে পানি পান করাতো, কাবা শরীফকে ধুয়ে মুছে রাখত, কাবার তালা তারা নিজেরা লাগায়া চাবি সংরক্ষণ করত, হাজী সাহেবদেরকে বিভিন্ন খেদমত করত। এই যে হাজীদেরকে পানি পান করানো, এটা ভালো কাজ না খারাপ কাজ? কুকুরকে পানি খাওয়াইছে, এতে আল্লাহ খুশি হইয়া প্রতিটা নারীকে মাফ করে দিছে, এমন হাদিস আছে। বনি ইসরাইলের কোন একজন পতিতা দুশ্চরিত্রা নারী মরুদ্যান দিয়ে যাওয়ার পথে দেখলো কূপের পাশে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে, পিপাসায় কাতর, কিন্তু কূপে নেমে পানি পান করার মতো শক্তি সামর্থ্য কুকুরটার নাই। ওই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। প্রিয় নবী বলেন, সে মোজাটা খুলে তার ওড়নার সাথে বাঁধলো, তারপরে মোজাটা পানির মাঝে ছেড়ে দিল, কিছু পানি মোজাতে আটকা পড়লো, উঠলো, যেহেতু চামড়ার মোজা। ওই মহিলা পিপাসিত কুকুরটার মুখে পানিটা ঢেলে দিল, কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল, আল্লাহ খুশি হইয়া ওই পতিতার জীবনের সব গুনাহ মাফ করে দিল। অথচ কুকুর আল্লাহর সেরা সৃষ্টি না নিকৃষ্ট? ইয়েস, হাদিসে পাওয়া যায়, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যেই ঘরে কুকুর থাকে এবং ছবি ঝুলানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং কুকুর এমন এক প্রাণী, রাসূল বলেছেন, বিনা প্রয়োজনে যে কুকুর লালন পালন করবে, প্রতিদিন তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ মাইনাস করে দেবে, বাদ করে দেবে। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। এজন্য বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করাও জায়েজ নাই। এত নিকৃষ্ট প্রাণী, এটা থাকলে ফেরেশতা আসে না।
আমার প্রিয় ভাই, যদি এই নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি খাওয়াইলে আল্লাহ পতিতারে মাফ করে দেয়, তাহলে হাজী সাহেবদেরকে পানি খাওয়াইলে সৃষ্টির সেরা মাখলুক মানুষ, আবার তারা হাজী, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় সওয়াব। কিন্তু রাসূলের যে চাচা জেঠারা, উনার দাদারা পানি খাওয়াইতো, তারা মুমিন ছিল না মুশরিক? আপনি যদি মুশরিক অবস্থায় নেকামল করেন, এই নেকামল গুলো দুনিয়াতে হারিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করেও ক্ষতিতে আছে? আমাদের বাখননগর বাজার, বাজার আছে নি? যদি কোনো হিন্দু দোকান থাকে, ওই দোকানে ঢুকে হিন্দুর কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, হিন্দুরা কি ভিক্ষা দেয় না? একজন হিন্দু 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় কয় টাকার সওয়াব হইছে? হলো না? কাজটা ভালো, কিন্তু সওয়াব গুলো এখানেই শেষ, আল্লাহ পর্যন্ত যাবে না। যারা কাদিয়ানি, তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? কিন্তু তারা মুমিন না কাফের? প্রতি ওয়াক্তে কয়টুকু সওয়াব হয়? হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকের খবর দেব যারা নেকামল করে কিন্তু আমলগুলো বাদ, কবুল হয় না, কোনো সওয়াব যোগ? হাশরের ময়দানে এমন আল্লাহর অসংখ্য বান্দা থাকবে যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমলনামা সাদা কাগজের মতো খালি। অথচ লোকগুলো নামাজি ছিল, রোজা রেখেছিল, হজ করেছে, যাকাতও দিয়েছে। আল্লাহর কাছে সেদিন তারা অনুযোগ করে বলবে, প্রভু, হুজুররা ওয়াজ করছে 1 টাকা দান করলে সওয়াব হয় কমপক্ষে 10 টাকার। এটা নাকি কোরআনে আছে, ওমা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি তোমরা একটা নেক আমল করো, আল্লাহ কমপক্ষে কয় গুণ সওয়াব দেয়? কথা বলেন, যারা জানেন তারা বলুন, কয় গুণ? আল্লাহ তাআলা 10-এর নিচে আমল নামায় সওয়াব লিখেই না। ফালাহু আশরু আমসালিহা। তোমার কোরআনে আছে, হুজুররা ওয়াজ করছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, 1 রাকাত নফল নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব হয়। আমি তো লাখ লাখ টাকা দান করছি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা শুধু নয়, তাহাজ্জুদও পড়ছি, আমার আমল নামা খালি কেন? সওয়াব গেল কই? আল্লাহ বলবে, বান্দা, তুই কি সূরা কাহফের 103 এবং 4 নাম্বার আয়াত পড়স নাই? ওখানে তো আমি আল্লাহ বলেছি, এমন অনেক মানুষ আছে যাদের আমলগুলো হারাইয়া গেছে, আমল করার পরও তারা ক্ষতিগ্রস্ত, তুই তো তাদের দলেই। কোন কোন কারণে আমল করার পরও আমল কবুল হয় না? কোন কোন অপরাধ আপনি করলে পরে আপনার আমল দেখতে ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো না? এগুলো জানা দরকার আছে কিনা? মুহররমের 10 তারিখ যখন আসে, তখন যারা শিয়া, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় হাই হোসেন, হাই হোসেন বুক থাপড়াইয়া তাজিয়া মিছিল করে। অনেকে শরীরটাকে রক্তাক্ত পর্যন্ত করে ফেলে। আমাদের ঢাকা শহরে পুরান ঢাকার হোসনি দালান নামক বিল্ডিং থেকে বিশাল মিছিল বের হয় মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত, হাইটা হাইটা 5-7 মাইল তারা যায়। হাই হোসেন, হাই হোসেন, স্যান্ডেলও পায়ে দেয় না, খালি পায়ে হাঁটে। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদেরও আছে না নাই? আমরা হাই হোসেন করে মিছিল করছি কয়দিন? করলাম না, তারা তো করলো। এই যে তারা এই কাজটা করলো, হুসাইনের জন্য ভালোবাসা দেখালো, তারা মনে করে এতে আল্লাহ খুশি হবে, রাসূলের নাতি রাসূলও খুশি হবে, আর আল্লাহ রাসূল খুশি হলে এত এত সওয়াব দেবে। হাই হোসেন করে মিছিল করলো, সওয়াব পাইছে কয়টা? এই আমল কি আল্লাহ কবুল করেছে?
কিন্তু তারা কি সময় নষ্ট করে নাই, কষ্ট করে নাই, ঘাম জড়ায় নাই? এগুলোর মূল্য আল্লাহর কাছে কত? কাজ করলো মূল্য নাই। কোন কারণে আমলগুলো বাতিল হয় জানতে হবে বন্ধু, না হয় কিন্তু ভালো কাজ করো ধরা খায়া যাবেন। মাদার তেরেসার নাম শুনছেন? কথা কিন্তু আমার লগে কওয়া লাগবে। হ্যাঁ না কিছু একটা কইেন, হ্যাঁ না কইলে আগান যায় না। মাদার তেরেসার নাম শুনেছেন? ওই মহিলা খ্রিস্টান ছিল, ইউরোপের নাগরিক, ভারতে বসবাস করতেন, জীবনে বিয়েটাও করেন নাই। হাজার হাজার ইয়াতিমের মা। ভারতে তিনি শত শত অরফেনেজ ইয়াতিমখানা খুলছে। গরিব ইয়াতিম শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়া মাদার তেরেসা বড় করছে। পুরাটা জীবন ইয়াতিমের খেদমতে শেষ করলো। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে নোবেল প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হলো। ওই নোবেলে প্রাপ্ত টাকা সবটা মাদার তেরেসা ইয়াতিমখানায় দিয়ে দিল। এবার আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? মাদার তেরেসা সওয়াব পাইছে কয়টা? কামটা সওয়াবের কাম, কিন্তু হে সওয়াব পাইল না। হাই হোসেন, হাই হোসেন, রাসূলের সাহাবী নাতি, আমাদেরও প্রিয়জন ইমাম হুসাইনের ভালোবাসা, সাহাবীদের প্রতি ভালোবাসা নেকের কাম, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা নেকের কাম, ঠিক না? মুমিনের প্রতি মুমিনের ভালোবাসা নেকের কাজ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল মুতাহাব্বুনা ফিল্লাহ ফি জিল্লিল আরশ ইয়াউমাল কিয়ামাহ লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা মুমিন একজন একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। আরশে আজিমের নিচে যে 7 ধরনের মানুষ জায়গা পাবে, তার মাঝে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, এই হলো এক দল যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সাহাবীদের প্রতি ভালোবাসা আমাদের আছে, আছে না? হৃদয় ভরা ভালোবাসা। এখন ইমাম হুসাইনকে তারা ভালোবাসা দেখাইলো, আপনাদের কাছ থেকে একটু জানবো, তারা কি ভালোবাসা কম দেখাইছে? বরং তারা, আমি এমন শিয়াও দেখেছি যারা ইমাম হুসাইন রক্তাক্ত হয়েছিলেন কারবালার প্রান্তরে, সেটাকে স্মৃতি রেখে, স্মরণে রেখে নিজেরা নিজেদের বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বের করে। আমি ছোট ছোট বাচ্চা দেখেছি কোলে করে আনে, শিয়াদের একজন ধর্মগুরু হাতের মাঝে একটা ছুরি নিয়ে দাঁড়ায় আছে। ভিডিও দেখলাম, কোন দেশের ভিডিও জানি না, ইরানে শিয়া আছে, ইয়ামানে শিয়া আছে, সিরিয়া শিয়া আছে, ইভেন সৌদি আরবেও শিয়া আছে। বাংলাদেশে নাই? বাংলাদেশেও কোন দেশের শিয়াই কাজ করছে জানি না। ভিডিও দেখলাম, ছুরি হাতে নিয়ে দাঁড়ায় আছে, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে লাইন ধরে আসতেছে। ওনার কাছে আসলে উনি মাথার চামড়ার মাঝে টান মারে, ফিনকে দিয়ে রক্ত বের হয়, বাবুটা চিৎকার দিয়া ওঠে, তারপরে একজন চলে যায়, আরেকজন আসে, এভাবে তিনি কাটতাছে। হুসাইন যেহেতু রক্ত দিয়েছে, তা আমিও রক্ত দেব, আমার বাচ্চাও রক্ত দেবে। হুসাইনের প্রতি ভালোবাসা তারা দেখাইয়া দিল। এমন ভালোবাসা তো আমরা কোনোদিন দেখাই নাই, তাই তাদের সওয়াব বেশি হয়েছে, ঠিক না? কিছু কিছু কাজ আছে যেগুলো ব্যর্থ কাজ, অপ্রয়োজনীয় কাজ। আপনার কাছে মনে হয় যেন ভালো কাম করছি। আজান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়ে এমন কিছু এলাকা আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজান দেওয়ার পরে দুরূদ শরীফ পড়তেছে। আমরা জিজ্ঞাসা করলাম, ভাইজান রাসূলুল্লাহ তো আজান শিখাইছেন 2 জন সাহাবীকে। কয়জনকে? হযরত বেলাল এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই 2 জনকে যে আজান রাসূল শিখাইছে, ওই আজানের শব্দগুলো তো হাদিসের কিতাবে আছে। শুরু হইছে আল্লাহু আকবার দিয়া, দুরূদ শরীফ পাইলা কই? রাসূল তো আজানের আগে দুরূদ পড়ে নাই। কই অসুবিধা কি? ভালাই তো লাগে। ও প্রিয় ভাই, হাই হোসেন করলা পাইলা কই? কোন সাহাবী হাই হোসেন করছে? তো তুমি পাইলা কই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন 61 হিজরিতে কারবালার মাঠে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। তাহলে বোঝা যায় ইমাম হুসাইনের শাহাদাতের পরেও সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। কত বছর? তখন আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত। আব্দুল্লাহ, এই কয়জন বড় বড় যারা ইবাদুল্লাহ, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ নামে সবাই ছিল জীবিত। পরের বছর 10 তারিখে মুহররম তারা হাই হোসেন করে মিছিল করছিল। এবার একটু আপনারা সবাই বলুন তো, দয়া করে বুঝলে জবাব দিয়েন, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা শিয়াদের বেশি না সাহাবায়ে কেরামের বেশি? তো হুসাইনের ভালোবাসায় সাহাবারা কয়দিন হাই হোসেন করছে? তো তোমরা এসব পাইলা কই? এত ভালো ভালো না, ঠিক না? এত ভালো কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বাড়ানো যাবে না, কমানো যাবে না। রাসূলের ইসলাম কোরআন সুন্নাহ মোতাবেক হবে। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, কোনো আপত্তি নাই। জামা আপনার, বডি আপনার, কাপড় আপনার, কোনো আপত্তি নাই। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের না, ইসলাম আপনার দাদার না, ইসলাম আল্লাহ এবং রাসূলের। ওইটা আপনার মন মতো হতে পারবে না। ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে, ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি কোরআন পড়ে শুনিয়ে দেন মানুষের, তোমাদের জন্য রাসূলের জীবনে আছে সর্বোত্তম আদর্শ। জান্নাত চাও, ক্ষমা চাও, তাহলে শোনো কি করতে হবে। ও নবী, আপনি শুনিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলুন, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি। ও নবী, আপনি বলে দেন, কোরআনের আয়াত আপনি বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। রাসূলুল্লাহর সন্তান ছিল 7 জন, 4 জন হলো মেয়ে, বাকি 3 জন কি? কথা ডকত বোঝা যায় পরেরটা কি হলো নাকি? সব তার হুজুরে কোন। রাসূলুল্লাহর সন্তান কয়জন? 7 জন, 4 জন মেয়ে, ছেলে কয়জন? এই 7 জনের মাঝে 6 জন বিশ্ব নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 6 সন্তান মরে গেছে। হযরত ফাতেমা ইন্তেকাল করেছেন প্রিয় নবীর ইন্তেকালের 6 মাস পরে। এখন রাসূল জীবদ্দশায় যে 6 জন মরল, হাই জয়নব, হাই জয়নব, হাই কুলসুম, এরকম করছে। তো তোমরা হাই হোসেন পাইলা কই? এজন্য আপনারা সবাই বলুন তো, যারা হাই হোসেন করে, আমরা কামটাকে ভালো বলি না খারাপ বলি? সুন্নাহ বলি না বেদাত বলি? এই হাই হোসেন জায়েজ না নাজায়েজ? কারণ শুধু একটা হোসেনের জন্য ভালোবাসা দেখানো নাজায়েজ নয়, ভালোবাসা তো আমাদেরও আছে, কিন্তু ভালোবাসা দেখানোর সিস্টেমটা ইসলামে, হাই হোসেনের কোনো সিস্টেমই নাই, সিস্টেমটা নাই, সাহাবারা করে নাই, রাসূলুল্লাহ করে নাই। তাই যেটা ইসলামে নাই সেটা আল্লাহ নেয় না। সুতরাং তোমরা যারা বেদাত চালু করেছো, কোরআন হাদিসে পাওয়া যায় না, সব আমল বাতিল, আল্লাহ এগুলো নেয় না। অথচ বাংলাদেশে বেদাত কইরা মজা পায় একদল লোক আছে না? বেদাত কইরা মজা পায়। আল্লাহ এই কথাই বলছে 1400 বছর আগে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও প্রিয় ভাইরা, কত কাজ মানুষ করে। এই যে হাই হোসেন পার্টি শিয়া, তারা যেদিন 10 তারিখে তাজিয়া মিছিল করে,
কয়েক হাজার শিয়া একসাথ হয়, তারা সেখানে মিছিল শেষ করে আবার হোসনি দালানে সারাদিন বুড়িবুজ করে, সেখানে শত শত গরু জবাই করে। গরু কিনতে টাকা লাগে না, টাকাটা কি চুরি করে আনে না কিনা মানুষে দান করে? কথা বলেন ভাইয়েরা, দানই তো করে নাকি? হিন্দুরা যে মন্দির বানায় টাকা লাগে না, ওরা কি ডাকাতি করে আনে নাকি? ওরাও দান করে। হিন্দুরা মূর্তি বানানোর সময় টাকা দান করে, তারাও মনে করে মূর্তি বানাইলে তারা অনেক সওয়াব পাওয়া যাবে, মন্দির বানাইলে অনেক নেকি হয়, স্বর্গ পাওয়া যাবে। এজন্য তো মা বাবা মরলে বাবা বাবার ছবির ভিতরে সুন্দর করে লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দত্ত। আমার প্রিয় ভাইয়ারা, শিয়ারা হাজার হাজার টাকা খরচ করলো, দান করলো, গরু জবাই করলো, খেচুরি খাইলো, হাই হোসেন করলো, সারাদিন যা করলো, এটার মূল্য আল্লাহর কাছে একানাও নাই। তাহলে কিছু কাজ আছে যে কাজগুলো দুনিয়াতে হারিয়ে যাবে। এখন এই কাজে যারা আসামি হবে মামলায়, তারা দুনিয়াতে টের খুব কম পায়, অধিকাংশই টের পাবে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে। আল্লাহর সামনে যাওয়ার পরে যখন দেখবে নামাজ পড়েছিল, নামাজ কবুল হয় নাই, রোজা রেখেছিল, রোজা কবুল হয় নাই, সব বাদ। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার ওই নামাজি দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজিও বাংলাদেশে আছে না নাই? বুঝে কোনো লাভ নাই। ব্যাককলেরা বোঝে ঘটনা ঘটার পরে, আর বুদ্ধিমানরা বোঝে ঘটনা ঘটার আগে। নৌকা ডুবাই দিয়া বুঝা তো লাভ নাই। এক সময় অ্যাভেলেবেল ব্রিজ ছিল না, এই কাকরি নদীও আপনারা পার হয়েছেন নৌকা দিয়ে। এক সময় তেমন ছিল যখন ব্রিজ বিভিন্ন জায়গায় ছিল না, এই গোমতী নদী পার হয়েছেন নৌকা দিয়া। বাজার যখন ভেঙে যেত, ওই বাজারের দিন মানুষের চাপ একটু বেশি থাকে, নৌকাওয়ালারা টেনশন করতো কোন সময় আবার মাঝখানে ডুববে যায়। এজন্য মাঝে মাঝে লোক বেশি উঠলে কইতো, ভাই উঠতেন না, আর উঠতেন না, এই নৌকা কিন্তু ডুববে যায়। লোক ধরবে 20 জন, উঠছে 25 জন, নৌকা এমনি ডুবু ডুবু অবস্থা। এই অবস্থায় আর এক মোড়া পেটলারে এলারায় আইতাছে, উঠব। নৌকাওয়ালা মাঝি কয়, ভাই যান, আপনি উঠলে খবর আছে, আপনি উঠতেন না, দয়া করে আপনি থামেন, আমি এরারে নামাই দিয়ে তারপর আইতাছে। ওই ঘাড় মোড়া ঘাট তারা ব্যাগ কল্প, মিয়া 20-25 জন তুলছো, ডোবে না, আর আমি উঠে ডুবে যাব। মাঝির কথা না শুনে লাভ দিয়া উঠছে, এমনি 2.5 ওজন, লাভ দিলে তো ওজন আরো বাইরে যায়, ধাক্কা খাইয়া উঠতে দেরি, ডুবতে দেরি নাই। মাঝি কই, কইছিলাম না, হেতে কই এখন না বুঝছি। কই বুঝলেন, তবে আমারে ডুবাইয়া। সারা রাত মাছ ধরেছে, কিন্তু যেই ডুলাতে মাছ রাখছে সে ডুলার তলা ভাঙ্গা, জেলে খেয়াল করে নাই। বর্ষাকালে মাছ ধরার জন্য কিছু জাল আছে, এরকম টান দিলে ওঠে। কি জাল কয়? বেল জাল নাকি? এলাকায় কি খরো জাল না? আমরা জেলেদেরকে দেখতাম, তাদের ডুলা ছিল বড় বড়, এবং তারা মাছ জীবিত যেন থাকে সে আশায় তারা ডুলাটা গলা পর্যন্ত ডুবে রাখত, আর মাছ ধরে ধরে ওটাতে রাখতো। সকালবেলা জিন্দা মাছের দাম একটু বেশি পাবে, কিন্তু জেলে একটু আকল কম, ওই ডুলাটা পানিতে ভিজানোর সময় তলায় ছিদ্র আছে কিনা তা নজর করে নাই। সারা রাত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, মাছও ধরেছে, মাছও রেখেছে, কিন্তু সকাল বেলায় যখন ডুলা টান মারছে, যদি ছিদ্র থাকে বলুন তো মাছ ডুলাতে আছে কয়টা? লস হয়ে গেল। এখন মাথায় হাত দিয়ে কান্দ, হাইরে চাল কিনবো কি দিয়ে, ডাল কিনবো কি দিয়ে, কামটা করলাম কি? মানুষজন জিজ্ঞাসা করে, কি খবর জিলে ভাই, মন খারাপ কেন? রাস্তায় খাড়ায় খাড়ায় মাথায় হাত দিয়ে কান্দো। বলে ভাই সারা রাত মাছ ধরছিলাম, মাছও কম পাই নাই, অনেক মাছ পাইছি, তো সমস্যা কোথায়? সমস্যা হলো ডুলা যে তলা নাই তা তো খেল করি নাই। তখন যারা শুনবে, হেরা গো মিয়া ব্যাক কল, এটা আগে চাইবে না। জাল ছিদ্র হলে চলে, কিন্তু ডুলা ছিদ্র হলে চলে না। আমলে ত্রুটি হলে চলে, ইমানে ত্রুটি হলে চলে না। এখন বাংলাদেশে ডুলা ছিদ্রওয়ালা লোকের সংখ্যাই বেশি।
ইমান কত লোকের যে নাই কল্পনাতীত। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। প্রিয় নবীজি বলছেন কিয়ামতের আগে রাতের অন্ধকার যেমন চারদিক থেকে ধেয়ে আসে, সূর্য ডোবার পরে ফিতনা পৃথিবীর চারদিক থেকে ধেয়ে আসবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي أيضا يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেলেন এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। লাইসা ফীহি মুমিনুন ওয়াহিদ, একজনও মুমিন থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, সবগুলা কাফের, অথচ জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 1400 বছর আগে, আর বাস্তবতা ঘটে গেল আজ থেকে 150 বছর আগে। বাংলাদেশে এমন মসজিদ তো আছে যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের। এই মসজিদ তো আপনি আমি সবাই চিনি, কাদিয়ানীদের মসজিদে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সবগুলো কি? সবগুলো কি? তার জন্ম 1835 সনে। ও বেটা 1835 সনে জন্ম নিয়ে তো আর নবুয়ত দাবি করে নাই, বড় হইছে আস্তে আস্তে কইরা, তারপরে এক পর্যায়ে কইছে আমি নবী। বলেন নাউজুবিল্লাহ। কিছু লোক পাগল, তাকে নবী মানলো। যারা নবী মেনে নিল তা ঈমান হারাইলো, যে নবুয়তের দাবি করলো সেও ঈমান হারাইলো। রাসূল 1400 বছর আগে হাদিস বললেন এমন লোক থাকবে মসজিদে সবগুলা কাফের নামাজি। কাদিয়ানীদের মসজিদে আমরা সেটাই তো পাচ্ছি। এই চাচা আপনি সামনে চলে আসেন, সামনে আগে এদিকে বইয়া খাইতে থাকেন আর ফালাইতে থাকেন, বারবার উঠে এসে সুন্দর লাগে না, বুঝাই দেন। আপনি এখানে বসেন, এই তো আগে, আরো আগে, আরো আগে। হ্যাঁ এবার ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, এখন কাদিয়ানীদের একটা মসজিদের ইমাম কাফের এরকম না, এমন মসজিদ বাংলাদেশে এমন আছে, এমন দরবার, এমন মাজার, যেই মাজারে সেজদা চলে, যেই দরবারে পীরের পায়ে সেজদা দেয়, ওই মাজারের মানতের টাকা দিয়া ওই ইমামের টাকা হয়, বেতন হয়। ইমামও সেজদার পক্ষে চুপ থাকে, মানা করে না। যদি নিষেধ না করে মৌন সমর্থন দেয়, যারা সেজদা দিল মাজারে তারা যেমন মুশরিক, মৌন সমর্থনের কারণে ইমামও হয়ে যাবে মুশরিক। একই মাসালা। আমার প্রিয় ভাইয়েরা, ওই মানুষগুলো সেদিন টের পাবে ঈমান নাই, সব গজব হয়ে গেছে। 5টি অপরাধের কারণে আমল কবুল হবে না, 5 গ্রুপের ভিতরে ঢুকে গেছে। ও আল্লাহ আমাদের আরেকবার পাঠাও। আল্লাহ বলবে সিস্টেমে এটা নাই। ফেরেশতাদের দিকে তাকায়া বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। ও আমার ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়ায়া দে, হ্যান্ডকাপ পড়ায়া দে, গলায় রশি বান, 70 গজ লম্বা জাহান্নামের শিকল বেঁধে জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দে। 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, তখন বুঝে নাই বেড়া, এখন কয় আরেকবার পাঠানো, এ সিস্টেম নাই, তারে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আখেরাতে কি ঘটবে, কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব আলোচনা কোরআন হাদিসে আছে কিনা? মৃত্যু কিভাবে হবে সে আলোচনা হাদিস কোরআনে আছে। কার মৃত্যু ভালো হবে, কার মৃত্যু খারাপ হবে, মৃত্যুর সময় ফেরেশতা কাকে সালাম দেবে, মৃত্যুর সময় ফেরেশতা কাকে চাবুক দিয়ে পিটাবে, কার কবর জান্নাতের টুকরা হবে, কার কবর জাহান্নামের একটি অগ্নিকুণ্ড হবে। প্রশ্ন হবে কি, উত্তর হবে কি, মান রাব্বুকা জবাব কি, ওমা দীনুকা জবাব কি, ওমা নবিয়ুকা জবাব কি। জান্নাত, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, সব আলোচনা কোরআনে আছে, আছে না?
হাদিসে আছে না? তো প্রশ্ন তো আউট। ফেল করলে আপনার টিচারের দোষ কি? 5 গ্রুপ মানুষ ফেল করবে কিয়ামতের দিন। আচ্ছা এবার বলুন তো, এই গ্রুপ যদি আমরা আলোচনা করি, রাসূলুল্লাহ জবান থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা শুনি, আর আমি বুঝি আরে আমিও তো সেখানে আছি, এখন যদি বোঝেন তওবা করার সুযোগ আছে না নাই? সংশোধনের সুযোগ আছে না নাই? এজন্য মরার পরে বুঝবেন নাকি আগে বোঝা দরকার? হ্যাঁ, আগে বুঝেন। সাহেবুল বাইত আদরা বিমা ফিহি, বিখ্যাত আরবি প্রবাদ, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। কে কোন অপরাধের সাথে আমরা জড়িত সেটা আমি আর আমার রব জানে। এমন কিছু কাজ আছে যেটা আপনার বউও জানে না, আপনার মা বাবাও জানে না, কিন্তু আপনি জানেন, আপনার রব জানে। এখন আলোচনা করার পরে যদি আপনার কাছে মনে হয় আরে এই 5 গ্রুপের ভিতরে তো আমার নামও আছে, আর আপনি যদি আপনার রবকে জানাইয়া দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো বুঝে না বুঝে কইরা লাইছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। বলুন তো আল্লাহ ক্ষমা করবেন এমন ঘোষণা কি কোরআনে বারবার আছে না? নাব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম, ও নবী আপনি আমার বান্দাদেরকে খবর দিয়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল, আমার ভালোবাসা, আমার রহমতের কোনো সীমা নাই। সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ যখন সর্বপ্রথম কলম বানালেন, কলমকে আল্লাহ তাআলা বলেন কলম উক্তুব, লিখো। আল্লামা বিল কালাম, কোরআনে আছে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বলতে বলতে এক পর্যায়ে আল্লামা বিল কালাম, কলম দিয়ে আল্লাহ লেখা শিখাইছে মানুষকে। ওই কলম, এই কলম লিখো। ফাকাল আল কালামু মাযা আকতুব ইয়া রাব্বাল আলামিন, কলম বলল ও জগতের প্রভু, আমি তো কি লিখবো আমি তো জানি না, আপনি যা বলেন আমি তাই লিখবো। আল্লাহ সর্বপ্রথম যেটা লিখতে বলছেন সেটা হলো লোহে মাহফুজে লিখে ফেলো সাবাকাত রাহমাতি গাদাবি। আমি আল্লাহ আমার বান্দাদের কাজের কারণে যতটাই রুষ্ট হই, ক্রুদ্ধ হই, রাগান্বিত হই, তারা যদি তওবা করে আমার রহমত সব সময় আমার রাগের উপর বিজয় থাকবে। সুবহানাল্লাহ, আমার রহমত থাকবে বিজয়ী, আমার রাগের উপর রহমত বিজয়ী থাকবে। এর মানে হলো আমার রহমতের কারণে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তবে ক্ষমা পাওয়ার জন্য এগিয়ে আসা দরকার, ওসিলা ধরা দরকার, চিন্তা করা দরকার। আপনি ক্ষমার ব্যাপারে উদাসীন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চানো না, ক্ষমার কোনো ওসিলাও ধরেন না, ক্ষমা পাওয়ার মতো মনে কোনো চিন্তাও লালন করেন না। আল্লাহ ক্ষমা করতে ঠেকায় পড়ছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ এক ব্যক্তিকে ডাকবে। ওই ব্যক্তিকে ডাকবে, ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করবে। সে ব্যক্তিকে প্রিয় নবী ব্যাখ্যা করছেন, সে হচ্ছে এমন এক ব্যক্তি যে মরার সময় তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল। ওসিয়তটা ছিল, আমার সন্তানেরা, আমার শরীরটা বেশি ভালো না, হয়তো আমি বেশি দিন আর, এই ভাইয়েরা কথা কিন্তু বাকিটা আপনারা কল লাগবে, আমি আর বেশি দিন, তা আমি যদি মরে যাই তোমরা আমার মাটি দিও না। ওটা মুমিন ছিল, মুসলিম ছিল, তো মুসলমানদেরকে তো মাটি দেয়া হয়, তো সে বলল তোমরা আমারে মাটি দিও না। তো সন্তানরা বলল বাবা বলেন কি, কি করবো তাহলে? আমার লাশ শুকাই লেবা, রোদের মাঝে শুকাই লেবা, তারপরে আগুন দিয়ে জ্বালাই লেবা, জ্বালানোর পরে আমার ছাই যখন একসাথে হবে ছাইগুলো বস্তাত বন্দি করে রেখে দিবা। যেদিন দেখবা আকাশে প্রচন্ড ঘূর্ণিঝড়, তুফান, বাতাস, নদীর তীরে চলে যাইবা, তখন বাতাসের মাঝে ছাইরা দিবা। কিছু ছাই নদীর পানিত পড়বে, কিছু ছাই মাটিত পড়বে, জঙ্গলে চলে যাবে। বাতাস যেদিকে পারে সেদিকে নেকা, এক জায়গা যেন ছাইও না পড়ে।
কারণ হিসাবে বাবা ব্যাখ্যা করলেন, আমি এমন অপরাধ করেছি জীবনে, আমার অপরাধ এত বেশি, আল্লাহ যদি আমারে পায় আমার খবর আছে, এমন আযাব আমারে দিবে, এ জাতীয় আযাব অন্য কাউকে দেবে না। ওই যে বললাম সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমরা কে কোন অপরাধ করি, আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, নিজেরটা নিজে জানি কিনা। ও বেটা বোঝে যে এমন কাম করছে আল্লাহ সাইজ করে লাগবো বাইরে, আল্লাহ আমার এমন আযাব দেবে আর কারোর এরকম দেবে না। এই জন্য একটা কাম করু, জ্বালায়া চলে একবারে বাতাসও ছাইড়া দিবা। তো সন্তানেরা বাবার ওসিয়ত আমলে নিল, তারপরে বাবাকে ঠিক তাই করলো। ছাইগুলো তারা বাতাস যখন আসলো প্রচন্ড আকারে বাতাসে ছেড়ে দিল। ক্বালা তাআলা লিল আরদি আদ্দি মা খাসতি, ওই ব্যক্তির ছাইগুলো জমিনে পড়ে গেল। তখন আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বললেন, ও জমিন, যাহা গ্রহণ করেছো তা ফিরিয়ে দাও। ফাইদান হুয়া কাইম, ও বেটা তখন জমিন থেকে আবার গোটা মানুষ ওই আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আমাদেরকে আল্লাহ পানি থেকে বানাইছে, কোত্থেকে বানাইছে? আমরা কি এরকম মানুষ ছিলাম না? আমরা মায়ের পেটে বীর্য আকারে ছিলাম, তারপরে সেখান থেকে আমরা রক্তপিণ্ড হয়েছি, সেখান থেকে আমরা মাংসপিণ্ড হয়েছি, তারপরে ৩৪-১২০ দিন মায়ের পেটে ঘটন প্রক্রিয়া শেষে আল্লাহ হাড্ডির ভিতরে, মাংসের ভিতরে হাড্ডি ঢুকাই দিছে, আবার চামড়া দিয়ে হাড্ডি ঢেকে মানুষ বানিয়ে ফেলছে। তো আল্লাহ চাইলে কোন ফায়াকুন, ১ সেকেন্ডে হয়ে যায়। ফাইদান হুয়া কায়েম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর সামনে এবার দাঁড়ায় গেল। এবার ওই লোকটাকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, মা হামালাকা আলা মা সানাতা, ও মিয়া, তুমি যে তোমার পোলাপান রে সব কইছো, আমি তো সব জানি। তোমার কথার আলোকে পোলাপান ও তোমার ছাইগুলো বাতাসে ছিটাইয়া দিছে। আমি আল্লাহর প্রশ্ন, এই কাজ তুমি কেন করেছো সে জবাবটা আগে দাও, হিসাব টিসাব পরে আগে বলো এই কাম কেন করছো। ওই লোকটা কমিন খাশিয়াতিকা ইয়া রব্বাল আলামিন, ও আমার রব, আপনার ভয়ে, আপনার শাস্তির ভয়ে। আল্লাহ বলে, আমার এত যদি ভয় করো, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, হিসাবে নিমুনা। ফাগাফারাল্লাহু লাহু, রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। ১০০ জন খুন করার পরে তারপর হুজুরের বাড়িতে গেছে, হাদিসটা শুনছেন না? হুজুর ছিল একটু মেজাজি। হুজুর, আমি আসছি তাওবার পথ শিখার জন্য, ৯৯ জনকে খুন করছি, আমি তাওবা করতে চাই। হুজুর বলে, মিয়া ফাইজলামি পাইছো, একজন মানুষ মারলে তো আল্লাহ জাহান্নামে উল্টা করে ফেলে দেবে। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, আর তুমি ৯৯ জন মাইরা আইছো আর তাওবা করতা, আর বাড়িতে মারো। ও ডাকাত কয়, তাহলে কি তাওবা টওবা করা যাবে না? কই না, মিয়া কিসের তাওবা? কথা হইলে আর সেঞ্চুরি ফুরাইয়া লই। যদি ৯৯ জন মারার কারণে দোজকে যাওয়াই লাগে, ১০০ ফুরাইয়াই যাই, যান যেহেতু লাগবেই। পকেট থেকে ছুরি বের করে হুজুরের বড় পেট আছে, পেটে দিল ঢুকাইয়া। কত হইল? সেঞ্চুরি ফিলাম, লাগবে না, ১০০ পূর্ণ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে লোকটার মনে আবার চিন্তা আসলো, হায় রে, এভাবে তো জীবন চলে না, কি করতে পারি? তওবা না করলে আল্লাহ তো কিয়ামতের দিন ছাড়বে না। তাহলে বলুন তো, ক্ষমা পাওয়ার জন্য অন্তরে একটা ক্ষমা পাওয়ার তামান্না দরকার আছে কিনা? এই হাদিস সেটাই শিখায়। ১০০ জন খুন করে ক্ষমা পেয়েছে, হাদিস আপনাকে খুনের অনুমতি শিখায় না। ১০০ জন খুন করে ক্ষমা পাইছে, আপনি ২-৪ জন খুন করে তাওবা করবেন, এটা হাদিস শিখায় না। হাদিস শিখায় ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার মতো হৃদয় তৈরি করা লাগবে। ওই লোকের অন্তরে আবার বারবার ধাক্কাচ্ছে অন্তর তাকে, এটাকে নফসে লাওয়ামা বলে। একটা আছে নফস আম্মারা, আরেকটা নফস লাওয়ামা, আরেকটা নফস মুতমাইন্না। যে নফস শুধু খারাপ কামই করে, ভালো কামের ধারে কাছে যায় না, এমন কিছু মানুষ আছে না? এমন খারাপ, জুমার নামাজও পড়ে না, ওয়াক্ত এত দূরের কথা।
এক বেটার গরুর রশি ছিঁড়া মসজিদে ঢুকছে, পায়ের মাঝে ময়লা টয়লা, গরু তার গোয়ালে ছিল। লোকজন গরু দেখা কয় কার গরু, কার গরু? একজন কৌমকের গরু। ও বেটা যাচ্ছে রাস্তা দিয়া, এ মিয়া আপনি গরু কেমনে বাঁধেন? মসজিদে গরু ঢুকছে ময়লা ফইলা লইয়া। হে বেটা কয় ভাই গরু বোঝে না তাই ঢুকছে, আমি কি কোনোদিন ঢুকছি? আমারে দেখছো? তাহলে গরু কেন ঢুকছে মসজিদে? জবাব ছিল গরু বোঝে না। এমন কিছু কটু বুঝওয়ালা লোক আছে, ভালো কাজের ধারে কাছে পাবেন না। বদের হাড্ডি, তাদের কাজকর্ম দেখে ইবলিস পর্যন্ত আফসোস করে কয় এত খারাপ হইলি কেমনে? এগুলো নফস আম্মারা, নফসে লাওয়ামা। গুনাহ হয়ে যেতে পারে, মাঝে সাঝে হয়ে যাবে, তখন আপনার নফস আপনাকে বারবার বলবে হায় রে এভাবে চলে না, তওবা কর, তওবা কর, তওবা কর। ওই লোকের নফস তাকে তিরস্কার করছে। আরেক হুজুরের কাছে গেছে, হুজুর বলছে কেন নয়, ক্ষমার সুযোগ তো আছে, তাওবার সুযোগ আছে, তুমি তাওবা করো, তাওবা করো, তাওবার পথ আমি তোমাকে দেখাইয়া দেব। তবে তার আগে অমুক জায়গায় একটু চলে যাও, অনেক আলেম সে এলাকায় ভালো মানুষেরা থাকে, তাদের সাথে সঙ্গ নাও, তাদের সাথে মিশে থাকো, নিজ এলাকায় যেও না। কারণ 100 জন খুন করা প্রমাণ করে তোমার সঙ্গীরা ভালো না। কারণ সঙ্গীরা যদি ভালো হতো, বন্ধু বান্ধব ভালো হতো, এত মানুষ খুন করতে পারতা না। তোমার সঙ্গীরা বন্ধুরা তোমারে ঠেকাইতো, থামাইতো। কেউ যে থামায় নাই এটাই প্রমাণ করে তোমার সঙ্গীরা ভালো না। তাওবা পইরা আবার বাড়ি যাইবা, সঙ্গ দোষে আবার খুন করবা, এই তাওবার কোনো দাম নাই। তাই আগে একটা কাজ করো, তাওবা করার আগে ওই হুজুরদের কাছে যাও, 2-4 দিন তাদের সাথে থাকো। রাসূলুল্লাহ বলে হুজুরদের কাছে যাওয়ার আগে আজরাইল হাজির, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। তাওবা কিন্তু সে এখনো করেনি। হুজুর বলছে আগে যাও, ওখানে থাইকা তারপর আমার কাছে আইসো, তাওবা কেমনে করা লাগে আমি শিখাই দেবো। এখন তার জান কবজ করার জন্য রাসূলুল্লাহ বলেন জান্নাতি ফেরেশতারাও আইছে, জাহান্নামী ফেরেশতারাও আইছে। জান কবজ করার জন্য ফেরেশতা কিন্তু 2 দল। কয় দল? এই জন্য সাবধান মুসলমান, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত। হুজুর সাথে পারলে থাকবেন, কালেমার উপরে থাকবেন, নেক আমলের উপরে থাকবেন। কারণ যদি সিনেমা হলে রওনা দিয়া মারা যান, জান্নাতি ফেরেশতা তো আসবে না। চুরি করার জন্য গেছেন, পথে মধ্যে মরে গেলেন, ডাকাতি করতে গেছেন, পাবলিক পিটায়া মেরা ফেললো। সিনেমা দেখতেছেন, জি বাংলা স্টার জলসা করে বইয়া বইয়া নাটক সিনেমা দেখেন, সেখানে মারা গেলেন, নেতার ছবি নেত্রীর ছবি টানায়া রাখছেন, ওই রুমের মাঝে মৃত্যু হলো। রহমতের ফেরেশতা ঢোকার কথা না, জান কবজের জন্য 2 দল। যেখানে জান্নাতি ফেরেশতা আসবে না, ওখানে আসবে জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতা যাদের জান কবজ করে, তাদের রূহটা সিজ্জিনে নিয়ে ফেলে দেয়। জান্নাতি ফেরেশতা আসলো, জাহান্নামী ফেরেশতা আসলো, আল্লাহর কাছে এসে 2 দল বলে আল্লাহ এই লোকের জান কবজ কে করবে? আল্লাহ তাআলা বলেন সবাই সে তো খুনি, তাই জাহান্নামের ফেরেশতা পাঠাইছি। তবে সে আবার ভালো হইতে চাইছে, তাই জান্নাতের ফেরেশতাও পাঠাইছি। তোমরা আবার মেপে দেখো, ওই লোক যে চিন্তা লালন করছে, পথ যদি সেদিকে বেশি হয়, তাহলে জান্নাতি লোকেরা তার জান কবজ করো। ও জান্নাতি ফেরেশতারা, যদি পথ কম হয়, জাহান্নামী ফেরেশতারা জান কবজ করো। রাসূলুল্লাহ বলে মেপে দেখা গেল ওই আলেমদের দিকে 1 কদম বেশি গেছে, জান্নাতি ফেরেশতারা জান কবজ করে ইল্লিনে নিয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য মন লাগবে, মন। যেই 5 গ্রুপ লোক ব্যর্থ হবে, এবার আসুন আমরা শুরু করি আলোচনা। 1 নাম্বার কুফর, যারা কুফরি করবে তারা ব্যর্থ। 2 নাম্বার শিরক, যারা শিরক করবে, মুশরিক হলে তার আমল ঈমান সব শেষ, ব্যর্থ। 3 নাম্বার মুনাফিক, যার অন্তরে নেফাক আছে, ওই মুনাফিকে ইতিকাদি লালন করলে নামাজ রোজার দাম একানাও নাই, সে ব্যর্থ। এই 3 গ্রুপের ঈমানও নাই, আমলও নাই। আর রইল 2 গ্রুপ, যাদের ঈমান আছে আমল থাকবে না, যারা বেদাতি হয়ে যায়, তাদের আমল কবুল হওয়া বন্ধ। যারা হারাম খায়, হারাম খাইলে আর আমল কবুল হয় না।
قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনলেন, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই হারাম মিশ্রিত কাপড় যত পরবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, হারাম ঢুকে গেছে দেহে, ওই দেহ নাপাক হয়ে গেছে। হারাম ঢুকে গেছে কাপড়ে, ওই কাপড় নাপাক হয়ে গেছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছু তিনি গ্রহণ করেন না। হারাম খাইয়ে আপনি কাবা শরীফে গেছেন, সেখানে গিয়ে হাত তুলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব। আরাফায় দাঁড়ায়া দোয়া, মিনায় দাঁড়ায়া দোয়া, মুজদালিফায় দোয়া, মিজাবে রহমতে দোয়া, মুলতাজামে বুক লাগাইছেন, মনে মনে ভাবছেন কত নবীর বুক এখানে লেগেছে। কাবার মাতাফে দাঁড়াইছেন, কত নবীর পায়ের ধুলা মাতাফে লেগে আছে। মনে মনে কি ভাবছেন? দোয়া আল্লাহ ফিরাবে না। রাসূল বলে শোনো, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। পেটে আছে হারাম, রক্তে আছে হারাম, দেহে আছে হারাম। হারাম টাকা দিয়ে আঙ্গুর কিনছো, আপেল কিনছো, খাইছো, রক্ত হইছে, মাংস হইছে। হারাম টাকা কিনে কাপড় পরেছো, কাপড় পরে আছো, দোয়া করো, কাবার ভিতরে ঢুকে দোয়া করো। হারাম খাইলে দোয়া কবুল আর হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আছে কিনা? আছে। এই মাহফিলেও আছে 2-1 জন, আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুদও খাচ্ছে। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খান আপনি, নামাজ পড়ে জান্নাত খোঁজেন, কোয়াইট ইম্পসিবল, একবারে অসম্ভব। কারণ সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেন, 1 টাকা সুদ খেবে জেনে বুঝে 36 বার জিনার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ও সুদখোর, তুমি কিসের জান্নাত খুঁজতেছো? কিসের জান্নাত? কিসের জান্নাত? কেউ বিষ খায়া মারা গেল, ফাঁসিতে ঝুলে মারা গেল। এই নিউজ আমাদের কানে আসার সাথে সাথে আমরা আফসোস করি, আরে লোকটা কামডা করলো কি? আরে লোকটা তো নামাজি ছিল, বিষ খাইলো কেন? হাজী সাহেব মানুষ, মাওলানা মানুষ, ফাঁসি দিল কেন? বলি না আমরা? কারণ আমরা জানি সে ব্যক্তি মারা গেছে একটা কবিরা গুনাহ করতে করতে, যেটা থেকে তাওবার সুযোগ সে পায় নাই। বিষ খায়া মরে গেল, তাওবা করবে কেমনে? সে তো মরে গেল। কেউ বিষ খায়া মরলো, ফাঁসি দিয়া মরলো, কবিরা গুনাহ করে মরলো, আফসোস করছি আমরা, হায় রে কামডা করলো কি? আর আপনি সুদে টাকা লাগায়া মারা গেলেন, মানে মায়ের সাথে জিনা করতে করতে মারা গেলেন। এক টাকা সুদ খেলে 36 বার জিনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হবে, 1000 টাকা সুদ খেলে 36000 বার জিনা হবে। একটা পতিতা মেয়েও তো 36000 বার জিনার বয়স পায় না। আর আপনি পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া, লম্বা দাড়ি রাইখা ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছেন, মনে মনে ভাবছেন জান্নাত ঠেকায় কে? অথচ সুদে টাকা লাগায়া রাখছেন, 1000 সুদ খাইছেন, 36000 বার জিনাকারী। তোমার কপালে কিসের জান্নাত? টাকা দিলে ইজ্জত বেছে পতিতা নারী, ওই পতিতা যদি মরে যায়, কেউ জানে, এলাকার লোকেরা জানে মহিলা চরিত্রহীন, টাকার কাছে ইজ্জত দে, মরে গেছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে না। সি সি সি, ওর আবার কিসের জানাজা? কুত্তার মতো গর্ত কইরা খাদায়া দাও, ওর জানাজা লাগবে না, পাপা ছাড়িনি, ছেলে বড় হয়েছে, তার বিয়ে দেবে না ভদ্রলোক মেয়ে। আরে বাবার ঠিক নাই, জন্মের ঠিক নাই, জারজ। পতিতাকে দেখলে থুতু দেয়, ঘৃণা করে।
অথচ পতিতা তো ৩৬,০০০ বার জেনার বয়স পায় না। ৫০ বছর ৮০ বছর বাঁচলেও এত জেনা করে না। আর আপনি ১,০০০ টাকা সুদ খাইছেন, ৩৬,০০০ বার জেনাকারী। এতে বোঝা যায় পতিতা আপনার চেয়ে ভালো, সুদখোর পতিতার চেয়েও খারাপ। এখন পতিতাকে যদি থুতু দেয়, সুদখোরদেরকে স্যান্ডেল দেয়া দরকার। স্যান্ডেল কে দেবে? যার পেট যত বড় তার তো সালাম তত বেশি। এলাকার ছোট চোর ধরা পড়লে পিটা। আর ১,০০০ কোটি টাকা যারা আপনার বাংলাদেশ থেকে কানাডা পাঠায়া পারিবা না, ওই বড় চোরদেরকে ভোট দিয়ে নেতা বানায়া দেয়। আমরা বড় জালেম, ন্যায় বিচার বুঝি না। ও প্রিয় ভাইরা, ঘুষ খাবেন, হারাম খাবেন, অন্যায় করবেন, জান্নাত খুঁজবেন কঠিন। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুদ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুদি ফাকানাতিন নারু আওলা বিহি। হারাম খাইয়া দেহ মোটা হয়েছে, তাজা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেন ওই দেহটা জান্নাতে ঢুকতে পারবে। হারাম ছেড়ে দিন, হারাম ছেড়ে দিন, তাহলে ইবাদত কবুল হবে। এবার বলুন তো, আজকের এই ওয়াজ শোনার পরে যদি আমি সিদ্ধান্ত নিই, আপনি সিদ্ধান্ত নেন কম খাবো, হারাম খাবো না, এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে না নাই? তো ছেড়ে দিলে আমল আবার কবুল হবে, কবুল হবে আবার। আমরা যখন ছোট ছিলাম তখন আজকের মতো এত বিদ্যুৎ সব জায়গায় ছিল না। তখন আমরা রাতের বেলায় বিয়ে হতো নাকি? অধিকাংশ সময় তো রাতে বিয়ে হইতো, এখন না দিনে হয়। কি আপনাদের এলাকায় ছিল রাতের বিয়া? ছিল। আমাদের 14 গ্রাম, আমরা তো ওই অঞ্চলের মানুষ, আপনারা এদিকে। আমরা দেখতাম যে রাতে বিয়ে বেশি হতো। আমার বড় ভাইয়ের বিয়ে রাতে হয়েছে, বড় বোনের বিয়ে রাতে হয়েছে। তো বিদ্যুতের বাতি তো নাই। তখন এক ধরনের এরকম বড় বড় বাতি ছিল, এগুলো ফার্ম দিত, ফার্ম লাইট। তো মাঝে মাঝে দেখতাম যে ফার্ম লাইটের আলো এরকম কমে গেছে। তো মেকানিক ফার্ম দিত, আবার ফার্ম দিলে আবার জ্বলতো। কিছু ফার্ম দিলেও জ্বলে না, তখন মেকানিক বলতো প্রবলেম অন্য জায়গায়। কি করতো? এটা খুলতো, খোলার পরে এক জায়গা দেখতাম যে এখান দিয়া তেল এরকম করে করে বের হতো। বলো ওখানে ধুলাবালি আটকা পড়ছে, তাই তেল পায় না, আলো দেয় না। একটু কিছু নিয়ে কাপড় চোপড় দিয়া একটু ভালো করে পরিষ্কার দিছে, তেল সাপ্লাই হয়েছে, আলো জ্বলে উঠেছে। ধুলাবালি পড়ার কারণে তেল সাপ্লাই বন্ধ, আলো হয়ে গেছে বন্ধ। তোমার হারাম খাওয়ার কারণে আমল করছো, আমল কবুল বন্ধ, তাওবা করো, আবার সাপ্লাই শুরু হয়ে যাবে। কিন্তু একসাথে দুটা চলবে না। আল্লাহকে খুশি রাখো, আগর শয়তানকে বেজার না করো, এটা তো চলবে না। আমার ভাইয়েরা, 5টার মাঝে একটা সংক্ষেপে বলে ফেললাম। এবার আছেন 4 নাম্বার সিরিয়ালে, বেদাত করলে আমল কবুল হয় না। আমার প্রিয় নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালা সাহিবি বিদআহ হাত্তা ইয়াতুবা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু তাআলা আমালা সাহিবি বিদআহ সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান হাত্তা ইয়াদাহু। বেদাত ছাড়ার আগে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোনো ভালো কাজ কবুল হবে না। বেদাত যারা করে তাদের আমল কবুল হওয়া বন্ধ। শুধু আমল কবুল হয় বন্ধ নয়, قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি বলছেন, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবেন না। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যারা বেদাত বানাবে, বেদাত প্রচার করে বেড়াবে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর বিশ্ব মানবতার লানত। وقال النبي أيضا نفرتكم يوم القيامة على الحوض
প্রিয় নবী বলেন, আমি তোমাদের সবার আগে কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে হাজির থাকবো। সুবহানাল্লাহ পড়েন। 3 জায়গায় রাসূল হাজির থাকবে সবার আগে। একটা হলো কাউসার, আর একটা হলো মিজান, আর একটা হলো ফুলসিরাত। রাসূলুল্লাহ বলেন, আমি ফুলসিরাতের উপরে গিয়ে দাঁড়াবো আর অপেক্ষা করতে থাকবো, দেখতে থাকবো আমার উম্মতরা পার হচ্ছে কিনা। আমি মিজানের পাশে দাঁড়ায়া থাকবো, আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেল কিনা। আমি হাউজের সামনে দাঁড়ায়া থাকবো, আমার উম্মত কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে গেল কিনা। 3 জায়গায় আমি মিস করব না, আমার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো। আল্লাহর হাবিব বলছে, হাউজের সামনে যাবে যে, আমার হাউজের পানি পান করে ধন্য হবে সে, যে 1 গ্লাস পানি পান করবে আর কোনোদিন পিপাসিত হবে না। লা ইয়াযমাউ আবাদা মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস্ক কিজানুহু সাওয়াকি জাওয়ায়াহু সাওয়াহুন কিজানুহু কানুজুমিস সামা। যে 1 গ্লাস পান করবে পিপাসা আর ধরবে না, জান্নাতে গেলেও না, জান্নাতে গেলেও না। কারণ পিপাসা কষ্টের অংশ, জান্নাতে কোনো কষ্ট নাই। সেখানে আল্লাহ পান করাবে শারাবান তাহুরা। ওইটা পিপাসার কারণে, কষ্টের কারণে নয়, বরং এটা হবে জান্নাতের হাদিয়া। হাউজের পানি হবে দুধের সে সাদা, মধুর সে মিষ্টি, মেসকের সে সুগন্ধ আলা। হাউজে জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর। এত বড় হবে হাউজে কাউসার, একটা আইল হবে একটি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়। 1 মাস দৌড়ালে যতটুকু যাবে, এক পার তত লম্বা হবে। 4 পারের দূরত্ব হবে সমান। তোমরা যাবে আর পানি পাবে, টেনশন করার কারণ নেই। যানজট হবে কি, মানব জট লাগবে কি, ভিড়ের মাঝে দাঁড়াতে হবে কি। রাসূলুল্লাহ বলেন না, কি জানো কানুজুমিস সামা, আকাশে তারকা আছে যত, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত। কিন্তু যারা বেদাতি তারা হাউজের পানি পাবে। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে লোকেরা আসবে, পানি দিতে থাকবো। একদল লোক আমার কাছে এসে পরিচয় দেবে, ইয়া রাসূলুল্লাহি, আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে পানি দেন। প্রিয় নবী বলেন, তাদেরকে পানি দেওয়ার জন্য আমি আগায়া যাব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যার ফাকুলু ইন্নাহুম মিন্নি। পর্দা পড়ে গেছে দেখে আমি বলবো, কেন, কি হলো, কেন পড়লো? তারা তো আমার উম্মত। ফেরেশতারা আসবে, ফায়ুকাল, এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দ। হে রাসূল, আপনি জানেন না এই লোকগুলো 2 নাম্বার ভেজাল উম্মত। তারা আপনার তিরোধানের পরে, ইন্তেকালের পরে ইসলামের মাঝে পরিবর্তন ঘটাইয়া দিছে। ইসলামে যা ছিল তা তারা বাদ দিছে, ইসলামে ছিল না নতুন করে ঢুকাইছে। এটার নামে তো পরিবর্তন নাকি? রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন, চোর ধরে হাত কাটার আইন মুসলমান সমাজে ছিল কিনা? বাংলাদেশে আছে তো। জেনা করলে পাথর মারা সিস্টেম ইসলামে আছে কিনা? বাংলাদেশে চলে তো। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, রাসূলের জামানায়, ওমরের জামানায় এগুলো ছিল কিনা? বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত লাগানোর আইন আছে তো। কারা বাদ দিল? বাদ দেওয়ার লোক আছে না নাই? 52 বছর ইসলামের আলোকে দেশ চালায় না, সমাজে দ্বীনের বিধান চালু করে না, সবগুলো হাউজের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। আবার কিছু লোক আছে যারা নতুন নতুন ঢুকাইতেছে, পরিবর্তন করেছে, তারা বেদাত ঢুকাইছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। সহিহ বুখারীর riwayat, প্রিয় নবী বলেন, তখন আমি বলবো, ও তাই বুঝি পর্দা পড়েছে কেন? এখনো না বুঝেছি। যারা আমার দ্বীনে পরিবর্তন ঘটাইছস, দূর হ, দূর হ, তোদের কপালে হাউজের পানি নাই।
আচ্ছা, বেদাতকে এত খারাপ ভাবে রাসূলুল্লাহ উপস্থাপন কেন করলেন? وقال النبي صلى الله عليه وسلم شر الامور محدثاتها। প্রিয় নবী বলছেন, যত খারাপ অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, বেদাত তার মাঝে সর্বনিকৃষ্ট খারাপ, শাররুল উমুর। অথচ আমাদের দেশে যে বেদাতগুলো চালু আছে, এগুলো তো আলেম ওলামারাই করতেছে, এগুলো নামাজিরাই করতেছে। সবাই মনে করে যে অসুবিধা কি, হ্যাঁ কোরআন হাদিসে নাই, কিন্তু পিসা হুজুর কইছে, জিনিসটা তো আর খারাপ না, আচ্ছা অসুবিধা কি? অথচ প্রিয় নবী এত সিরিয়াসলি বললেন, তার কপালে সাপাত নাই, তার কপালে হাউজের পানি নাই, তাকে রাসূল দূর দূর বলে তাড়াইয়া দেবে। এই মুসলমান ভাইরা, আচ্ছা নিজের আমল দিয়ে নিজে মুক্তি পাবেন, রাসূলুল্লাহ সাফাত লাগবে না, এমন সাহস কার কার আছে? একটু হাত তোলা দেন তো দেখি। একজনের আছে? রাসূল তাড়াইয়া দিলে সাফাত করবে কে? প্রশ্ন হতে পারে কেন এমনটা, রাসূলুল্লাহ কেন এটা করলেন? এবার শুনুন। কারণ হলো, যদি বেদাত নতুন নতুন জিনিস আবিষ্কার করার নামে বেদাত, আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। বেদাত মানে হলো এমন ইবাদত চালু করেছেন যেটা রাসূল এবং সাহাবাদের জামানার মাঝে পাওয়া যায় না। এখন বেদাত বাড়লে সমস্যা হলো, এ হুজুর 10টা বেদাত বানাইলো, উনি 5টা বানাইলো, আমি 5টা বানাইলাম, উনি 10টা বানাইলো, উনি 5টা বানাইলো, দলিল নাই, অসুবিধা কি? কামটা তো খারাপ না, কামটা তো বালা। এরকম করে করে 10-20 বছর 30 বছর যদি বেদাত চলতে থাকে, আজ থেকে 50 বছর পরে দুনিয়ায় যারা আসবে তারা আসল ইসলাম কোনটা, বেজাল ঢুকছে কোনটা খুঁজেই পাবে না। রাসূলের অরিজিনাল ইসলাম মাঠে মারা যাবে। আপনারা যারা কৃষক আছেন, খেতে ধান লাগান, উত্তরবঙ্গ থেকে কিছু মনি কামলা আসে না? আসে। আসার পরে আপনারা কামলারে চারা ক্ষেত দেখায় দেন, জালে ধানের চারা। এটা কি ক্ষেত কয় আপনাদের এলাকায়? আমাদের কয় হালি ক্ষেত। হালি হালি বীজ ক্ষেত দেখায় দেন, এই ভাই এখানে ধানের বীজ আছে, এখান থেকে বীজ নেবেন, ওই যে আমার ক্ষেত আছে ওই ক্ষেতে বীজ লাগাবেন। এই তো কথা নাকি? 5 জন কামলা, দিন 500 টাকা করে তাদেরকে দেয়া হবে। তারা আপনার এখানে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করবে। ও বেটা আপনার বীজ খেতে গেল, যাওয়ার পরে কিছু বীজ তুললো, তোলার পরে এগুলো এদিকে ওইদিকে ফেলাই দিল। 100টা চারা গাছ তুললো, তার মাঝে 80টা লাগাইলো, 20টা ফতে গাড়ে ফেলাই দিল। এ হলো 1 নাম্বার। তাহলে সে আপনার প্রথমে লস করছে 20টা, তারপরে লাগাইছে 80টা। ওকে, এরপরে বিকাল পর্যন্ত লাগাইয়া আসরের পরে ওই কামলা পাশের খেতে কিছু ঘাস আসিল, ওই ঘাসগুলা তুইলাই না রোয়া খেতে ফাঁকে ফাঁকে ঘাসও লাগাই দিল। সন্ধ্যাবেলা আপনি খেতে গেছেন, খেতে যাইয়া দেখলেন যে এখানে জ্বালা, ওখানে সারা, এদিকে ওদিকে এতটি সরাইলো কেডা। তারপরে মূল খেতে গিয়া দেখলেন জ্বালা লাগাইছে, কিন্তু মাঝে মাঝে আবার ঘাস আসলো করতে। এবার কামলারে বললেন, কিরে ভাই ঘটনা কি? কামলাগুলো আমার বালা লাগছে তাই 20টা ফালাইছি, আপনার অর্ডারে আপনার খেতে 80 ডাল লাগাইছি, বিকালবেলা ভাবলাম ফ্রি আছি তাই কিছু ঘাসও লাগাই দিছি। দিন শেষে 500 টাকার মাঝে কয় টাকা দিবেন? ও প্রিয় ভাইরা, বেটা আপনার নষ্ট করছে, তাই তার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ, আমার ধান নষ্ট করার তোর অধিকার দিল কে? দ্বিতীয় হলো 80% লাগাইছ, কিন্তু মাঝখানে যাবার বিকাল বেলা ঘাস লাগাইলি, ঘাসও বড় হবে, ধানও বড় হবে, এই ঘাসের কারণে আমার ফসল নষ্ট হবে, এটা কি করলি? সুতরাং তোর টাকা হবে না, উল্টা তাকে এলাকার মেম্বার চেয়ারম্যান ডেকে বিচার করার সম্ভাবনা আছে না নাই? এখন আপনারা ইসলামকে এটাই করেছেন, বেদাতিরা তাই করে। ইসলামের কিছু তারা বাদ দেয়, কিছু তারা মানে, নতুন কিছু লাগাইয়া দেয়। রাসূলের ইসলামে কমানো যাবে না, বাড়ানো যাবে না। এজন্য যারা ভালো কৃষক তারা ধান লাগাইয়া ঘাস দেখলে উপড়াইয়া ফেলে,
তারা জানে আগাছা বেড়ে গেলে ফসল নষ্ট হয়। ঠিক আলেম ওলামা ভালো মুসলমানেরা বেদাত দেখলে শিকড় সহ উল্টায়া ফেলে দেওয়ার জন্য বই লেখে, কথা বলে, ওয়াজ করে, বেদাতের ব্যাপারে ছাড় দেয় না। নবী আর আসবে না, সাহাবা আসবে না, রাসূলের ইসলাম আলেমদেরকে পাহারা দিতে হবে। রাসূলুল্লাহর ইসলাম যদি আলেমরা পাহারা না দেয় তাহলে জালেমরা বেদাত ঢুকাবে, আসল ইসলাম আর খুঁজে পাওয়া যাবে না। এখন বেদাত গুলো চিনবেন কিভাবে? চেনার জন্য আপনাকে কোরআন সুন্নাহর কাছে যেতে হবে। আল্লাহর নবী এবং তার সাহাবারা যেটা করেন নাই ওটাকে ইবাদত মনে করে করা যাবে না। এর পক্ষে হুজুররা যত দলিল দেয় তাদের বানানো দলিলের দাম ইসলামের কাছে এক আনাও। তারা যত যুক্তি দেয় সকল যুক্তি ডাস্টবিনে ফেলে দিতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আমার কোনো কথা কোরআন সুন্নাহর বিপরীত পাও ফালকু কওলি আলাল জিদার, আমার কোনো কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক পাও, আমার কথাটাকে তোমরা ওয়ালের মাঝে ফেলে দাও, কোরআন এবং হাদিসটাকে গ্রহণ করো। ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শাব্দিক কিছু পার্থক্য আছে, অর্থ চারজনের কথার একই কথা বলেছেন আলেমরা। ইসলামে ব্যক্তির কথার কোনো দাম নাই। ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আদেশ মানব আল্লাহ, তরিকা হবে কার? মাশাআল্লাহ। আদেশ মানবেন কার? তরিকা হবে কার? বাড়ানো যাবে না, কমানো যাবে না। রাসূলুল্লাহ ঈদ করছে দুটা, ওই দুই ঈদে ঈদের নামাজ পড়ছে 2 রাকাত। ওই দুই ঈদে তিনি খুতবা দিয়েছে দুটা। ঈদুল আজহা যাওয়ার সময় খেয়ে যান নাই, জবাই করার পরে খেয়েছেন। ঈদুল ফিতরে যাওয়ার সময় তিনি খেজুর খেতেন 3টা 5টা, বেজোর সংখ্যা। আল্লাহর হাবিব এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরতেন। খুতবা দিতেন নামাজ পড়ার পরে, জুমার খুতবা হবে নামাজ পড়ার আগে। আল্লাহর হাবিব দেখিয়েছেন কিভাবে ঈদ করা লাগে। কিন্তু আমরা হঠাৎ করে বাংলাদেশের লোকেরা 3 নাম্বার ঈদ আবিষ্কার করলাম, নাম দিলাম ঈদ মিলাদুন্নবী। জিজ্ঞাসা করা হলো, এই যে নতুন করে একটি ঈদ আবিষ্কার করলেন, এটা থেকে ঈদের নামাজ আছে? কই নাই। এটার মাঝে কি ঈদের খুতবা আছে? কই নাই। আচ্ছা, এই ঈদ পালন করার কোনো সিস্টেম আছে? কয় নাই। আচ্ছা, ঈদে মিলাদুন্নবী নামে কোনো বাক্য কোরআন হাদিসে আছে? কয় নাই। তো পাইলেন কই? শুধু পায় নাই, বরং মিছিল জুড়ে দিয়েছে সকল ঈদের সেরা ঈদ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করে গেলেন, যেটা দেখায়া গেলেন, তোমার বানানোটা রাসূলের চেয়ে সেরা, এর চেয়ে বেয়াদবি আর কি হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা, আপনাদের এলাকায় ঈদের নামাজে কি রুকু সেজদা আছে? আপনার তারা জানাজার নামাজে কি রুকু সেজদা আছে? আছে? আচ্ছা, কোন হুজুর যদি জানাজার নামাজে রুকু দেয়, আমরা কি রুকু দেব না লোকমা দেব? এখন হুজুর যদি জানাজার নামাজ ছাইরা দিয়া কয়, মিয়া রুকু একটা ভালো জিনিস, তাও তোমরা লোকমা দাও। আচ্ছা, রুকু তো ভালো জিনিস, রুকু তো খারাপ জিনিস, কিন্তু ঝামেলা হয়েছে উনি এটা কোথায় লাগাই দিছে? জানাজার নামাজ। হুজুর যদি রুকু আমাদের লোকমা না শুনা সেজদা যায়, আমরা লোকমা আবার দিব, ঠিক না? আমরা হুজুরের সাথে কেউ জানাজার নামাজে সেজদায়ও যাব না, রুকুতেও যাব না। উনি যত যুক্তি দিয়া বলুক সেজদা ভালো, রুকু ভালো, আমরা বলবো রাসূল তোমার সে ভালো কম বুঝতো না, সাহাবারা কম বুঝতেন না। রাসূল জানাজার নামাজে রুকু দেয় নাই, সেজদা দেয় নাই, আপনার সাথে আমরা দেব না, লোকমা দেব। ঠিক রাসূল ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, জন্ম দিবস পালন করা ইসলামে নাই, বরং হ্যাপি বার্থডে পালন করা খ্রিস্টানদের নিয়ম। আপনি যুক্তি দিয়ে এটাকে জায়েজ বানানোর কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখালেন সাহাবাদেরকে, তিনি শেখালেন আল্লাহু আকবার দিয়া, আর আপনি দুরূদ শরীফ সালায়া দিলেন। যুক্তি দেয় দুরূদ তো ভালো জিনিস, আমি বলি তাই বুঝি। তো ভালো যদি হয়, মাগরিবের নামাজের ফরজ 2 রাকাত পড়ার পরে আত-তাহিয়াতু পড়লেন, আবদুহু ওয়া রাসূলুহু শেষ, তারপরে দাঁড়ায়া যাবেন আরো 1 রাকাত।
যদি আপনি মনে করেন দুরুদ বালা জিনিস, দুরুদ শরীফও পইরা ফেলেন, হানাফি মাযহাবের ফতোয়া হলো সাউ সেজদা দিতে হবে। যদি কেউ জোহর অথবা মাগরিবের 2 রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু শেষ করে না দাঁড়াইয়া দুরুদ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসাবে দেয়? কথা বলেন না ভাইরা, শকে না জরিমানা? একদিনের ওয়াজে সব তো আর বলা যাবে না, কিছু মূলনীতি বুঝাইয়া দিয়া যায়। আল্লাহর সামনে গিয়ে দেখবেন আমল সব বাতিল, তখন বুঝবেন যে বেদাতি ছিলাম। আল্লাহ আমার দুনিয়া আরেকবার পাঠাইয়া দাও, আর বেদাত করতাম না। আল্লাহ কি পাঠাবে? দুরূদ শরীফ ভালো জিনিস, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি মাগরিবের নামাজে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ে দুরূদ পড়তে গেলেন কেন? আপনার যুক্তির নাম তো ইসলাম না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়েন নাই, সাহাবারা পড়েন নাই। আপনি যদি পড়েন, হানাফি মাযহাবের ফতোয়া, আপনি জরিমানা দিতে হবে। সাউ সেজদা দেন। সাউ সেজদা শকে দেয় না, জরিমানা। সাউ সেজদা দেয়া কি সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব তরক করলে কি হয়? কবিরা গুনাহ হয়। আপনি দুরূদ শরীফ পড়ে এমন কি পাপ করলেন যে আপনি সাউ সেজদা না দিলে কবিরা গুনাহ হয়ে যাবে? ইসলাম এখানে এতটা স্ট্রং কেন? এই জন্য ইসলাম এখানে স্ট্রং। আপনার যুক্তি আমার যুক্তি যদি ইসলামে ঢুকতে শুরু হয়ে যায়, তাহলে কত জালেম আছে, কত আলেম আছে, কত গণী আছে, কত পণ্ডিত আছে, কত মহাবীর আছে, মহাশাসক আছে, সুবিধা মতো সবাই হাত ঢুকাইয়া দেবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আসুন এবার 3 নাম্বার অপরাধটার নাম হলো নেফাক ইতিকাদি। যার অন্তরে নেফাক ঢুকবে তার ঈমান শেষ হয়ে যাবে। এখন নেফাক ঢুকছে কিনা কেমনে জানবেন? নেফাক যদি ঢুকে যায় উপায় নাই। রাসূলুল্লাহর জামানায় সবচেয়ে বড় মুনাফিক ছিল যে, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তার জানাজার নামাজের ইমাম ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু জান্নাত পায় নাই। সে কালেমা পড়ছিল রাসূলের হাতে হাত রেখেই, কিন্তু জান্নাত কপালে জোটে নাই। যেদিন সে মারা গেল, সূরাতুত তাওবা, কিতাবুত তাফসীর, সহিহ বুখারী, হযরত ওমর থেকে বর্ণিত হাদিস। তার সন্তান এসে রাসূলুল্লাহকে বললেন, বাবা তো মারা গেছে, ও ছিল ভালো মুসলিম। হুজুর, বাবার আমল তো ভালো না, আপনিও জানেন আমিও জানি। যদি আপনি জানাজার ইমামতি করতেন, আমার একটা বিশ্বাস, আপনার দোয়া কবুল হলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারে। জানাজার নামাজে কি দোয়া আছে না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আরো কত সুন্দর সুন্দর দোয়া আছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসিব মুদখালাহু। আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা বা'id বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আরো কত দোয়া প্রিয় নবীজি জানাজার নামাজে পড়তেন, মাইয়িতের জন্য এত দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে উবার ছেলে ভাবে, এমন দোয়া যদি আমার রাসূল আমার বাবার জন্য করে, কবুল হইলে বাবা তো মাপ পেয়ে গেল, পেতেও পারে। রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন। 150 কে যাও, বাবাকে প্রস্তুত করো, গোসল দাও, আমি আসছি। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল রওনা দিছে। আমি জিজ্ঞাসা করলাম, জামাই বাবা যান কই? ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছেন কোথায়? ওমরের মেয়ে হাফসার হাজবেন্ড, রাসূল উনার মেয়ের জামাই, শ্বশুর জিগায় কোথায় যান? জামাই রাসূল মুহাম্মদ বলে, কেন ওমর, তুমি কি শোনো নাই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার নামাজ পড়াতে যাচ্ছি। ওমর কয়, না যাবেন না, তার মতো জালেম দুনিয়াতে নাই। আপনার এত কষ্ট দিছে, এমন কষ্ট কাফেররাও দেয় নাই। হুজুর, আপনার কি মনে নাই অমুক দিন ওমর স্মরণ করাচ্ছে, আপনার কি মনে নাই সেই কাজ করছে, কাম করছে? রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলো, ওমর আমার সব মনে আছে, তবে আমি তাকে সব মাফ করে দিছি। ওয়াফু আম্মান যালামাক, ওয়াফু আম্মান যালামাক। এই হলো ইসলাম, এই হলো রাসূলের চরিত্র। জালেমকে ক্ষমা করছে, মক্কা বিজয়ের দিন কাফেরদেরকে ক্ষমা করে দিছে।
নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। এটা হলো নবীদের চরিত্র। মুনাফিকরা ক্ষমা করছে, আর আমরা তার উম্মত হয়ে আমরা তো ক্ষমা করি না। চান্স পাইলে বিনা দোষে মামলা দিয়া ফাঁসিও দিয়া দেই। এই হলো আমাদের চরিত্র। উম্মত দাবি করলে চলবে না, নবীর সাথে উম্মতের চরিত্রের মিল থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, জানাজার নামাজ পড়ালেন, আব্দুল্লাহ ইবনে উবার জন্য দোয়া করলেন, যেমন জানাজায় দোয়া হয়। ওমর তো বলেছিলেন, যান যান, আপনাকে থামাইতে পারবো না, আপনি তো যাবেনই, আপনি তো রাসূল, আপনি যা বলেন সেটাই চিরধার্য। তবে আমি ওমর বলছি, আপনার দোয়া আজকে কবুল হবে না। রাসূল বলো কি ওমর? ওহি আসা আমার কাছে, ফতুয়া দাও তুমি। ওমর জবাব দেয়, কোরআনে তো আছে, আপনি তো বলছেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তো বলছে 70 বার ক্ষমা চাইলো ক্ষমা হবে না। রাসূল বলে, ওমর আমি 70 বারের বেশি তার জন্য ক্ষমা চাইব। জানাজার নামাজ শেষ। এবার আব্দুল্লাহ ইবনে উবার ছেলে বলছি, ইয়া রাসূলুল্লাহি, আপনার গায়ের জামাটা একটু দিবেননি? বাবার তো এখন কবরে রাখবো, জানি না কবরে কি হয়, লক্ষণ তো ভালো না, বাবা তো খারাপ মানুষ, সবাই জানতো এ মুনাফিক। কিন্তু আমার তো বাবা ডাকাত হোক আর চোর হোক, সন্তানের একটা মায়া বাবার প্রতি, এটা জন্মগত রক্তের টান। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার যে আগের স্বামীদের সন্তান ছিল তারা কোথায় আছে? তো আল্লাহর হাবিব বললেন, তারা জাহান্নামে আছে। মা খাদিজার চেহারাটা কালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিয়ে হওয়ার পরেও তো আমার সন্তান মারা গেছে। আল্লাহর হাবিবের সন্তান মোট কয়জন ছিল? মাশাআল্লাহ, আজকের ওয়াজের কুইজ এটা শুরুতে বলেছি, কয়জন ছিল? 7 জনের মাঝে 6 জনই মা খাদিজার সন্তান। সুবহানাল্লাহ পড়েন। শুধু একজন মারিয়া কিপ্তিয়া সন্তান। রাসূলুল্লাহ স্ত্রী ছিল 11 জন, কিন্তু সন্তান দিয়েছে রাসূলকে মাত্র 1 জন। ওই 10 জন থেকে কোনো সন্তান হয়নি। শুধু মা খাদিজার গর্ভ থেকে 6 জন হয়েছে। আর মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহর দাসী ছিলেন, স্ত্রী ছিলেন না। আর দাসীর পেটে সন্তান জন্ম দেয়া ইসলামে অনুমতি আছে। এই হলো 7 জন সন্তান। তো মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিয়ে হওয়ার পরেও তো আমার সন্তান হয়েছে, তারা মারাও তো গেছে, তারা কোথায় আছে? রাসূলুল্লাহ বলেন, তারা সবাই জান্নাতে। এবার মা খাদিজার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। তাহলে আগের সন্তান জাহান্নামে, এটা শুনে মা খাদিজার কষ্ট লাগছে, কারণ সন্তানের সাথে মায়ের রক্তের সম্পর্ক। আমার প্রিয় ভাই, বলছিলাম আব্দুল্লাহ ইবনে উবার ছেলে বলো, হুজুর আপনার গায়ের জামাটা যদি দিতেন, বাবার লাশটারে আপনার জামা দিয়া পেঁচাইয়া কবরে রাখতাম, আল্লাহ যদি জামার ওসিলায় মাফ করে। রাহমাতুল লিল আলামিন গায়ের জামা দিলেন, ওই জামা দিয়া পেঁচাইয়া কবরে রাখা হলো। তারপরে কবরের মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, মেসেজ পাঠালেন, আল্লাহ লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভ নাই, যত দোয়া করেন কবুল হবে না। বরং আমি আল্লাহর নতুন অর্ডার হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুনাফিক মারা গেলে আজকের পরে তার জানাজার নামাজ পড়ানোর অনুমতিও আর নাই। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের পাশেও আর দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা মুখে ঈমান এনেছে, অন্তরে ঈমান নাই, তারা কাফের। আর যাদের ঈমান নাই তাদের ক্ষমা নাই, তাদের কপালে জান্নাত নাই।
ঈমান হলো একের মতো, নেক আমল ডান পাশে শূন্যের মতো। এক আছে শূন্য 10, একটা দেন, দুটা দিলে 100, তিনটা দিলে 1000, পাঁচটা দিলে 1 লাখ, এরকম শূন্য বসুক, মান বাড়তে থাকবে। কিন্তু এক যদি মুছে দেন, শূন্যের দাম আর নাই। ঈমান যদি চলে যায়, কোটি ওয়াক্ত নামাজ পড়ছো, নামাজের দাম আর 1 আনাও নাই। এখন কোন কোন কারণে বেদাত হয়, কোন কোন সিমটম জানলে বেদাত পাবেন আপনি? বাংলাদেশের লোকেরা বেশিরভাগ বেখবর, এ নিয়ে চরম বেখবর মানুষ। দামতি আলিয়া শেখুল হাদিস, হাজার হাজার আলেমের উস্তাদ, বেঁচে আছেন আমাদের অনেকেরই উস্তাদ আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ। হুজুর বেদাত নিয়ে বই লিখেছে, বেদাতের পরিচয় ও পরিণতি 3 খণ্ড লিখেছে, চমৎকার বই, হুজুর থেকে সংগ্রহ করবেন। হুজুরের সোহবত নিয়েছে আমিও, এ নিয়ে আমিও বই লিখেছি। আমি আমার এই বেদাত এর প্রচলিত বেদাত, তা থেকে বাঁচার উপায়, এই বইতে আমি 38টা বেদাত লিখছি। আপনি পড়ে অবাক হবেন হয়তো, শাস্ত্রে কামি কাম তো আমিও করি। কারণ বাংলাদেশে ইসলাম ডাইরেক্ট আরব থেকে ঢোকেনি, এদেশে ইসলাম ঢুকেছে ভারত হয়ে। আমাদের দেশে সাহাবী এসেছে এমন পাওয়া যায় না ইতিহাসে। 2 জন সাহাবী মাইমুন মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ভারত যাওয়ার পথে চট্টগ্রাম বন্দরে বিশ্রাম নেয়ার জন্য, খাবার গ্রহণের জন্য নেমেছিলেন। কয়েক ঘন্টা ছিলেন এমন ইতিহাসে পাওয়া যায়। তারপরে তারা আবার ভারতে চলে গেছে। সাহাবী যেহেতু আসে নাই, তা নবী থেকে দেখে ইসলাম এখানে কেউ প্রচার করেনি। এসেছে পরে শাহজালাল, শাহপরান, তা বিশ্ব নবীর ইন্তেকালের কয়েকশো বছর পরে। ইসলাম যেহেতু ভারত হয়ে ঢুকেছে, ঢুকতে গিয়ে মাঝে কিছু ঝামেলা হয়ে গেছে, কিছু বেদাত ঢুকেছে, কিছু খোরাপাত ঢুকে গেছে। এমন ঢুকছে নামাজে পর্যন্ত ঢুকে গেছে। আপনাদের এলাকায় যদি কোনো ইমাম নামাজে ভুল করে, আমরা কি পিছন দিয়ে লোকমা দেই না? জি, এত আসতে বলেন কেন ভাইয়েরা? লোকমা দেন কি না? যে লোকমাটা কি বলে দেয়া উচিত? আমরা কি বলে দেই? এদেশে ইমাম ভুল করলে 100টি মসজিদের মাঝে হয়তো 99টিতেই মুসল্লিরা আল্লাহু আকবার বলে, অথচ হাদিসে তো আল্লাহু আকবারের কথা এক জায়গাতেও পাইনি আমি, নাই। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيق। প্রিয় নবীজি বলছেন, পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বলবে, মহিলা মুসল্লি যদি থাকে তারা হাতের উপরে হাত আওয়াজ করবে, মুখে কিছু বলবে। এখন রাসূল শিখাইলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কেডা যে আল্লাহু আকবার ঢুকাইছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। ভাবছি ভারত দিয়ে আসার সময় ঢুকে গেছে। নামাজে যখন আমরা দাঁড়াই তখন মুসাল্লার দোয়া নামে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দেশে ঢুকে গেছে, মুসাল্লা দাঁড়াইয়া এই দোয়া অনেকে পড়ে, আমরাও পড়েছি। আমি সালাত নিয়েও বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। ওই বই লিখতে গিয়া দেখলাম রাসূলুল্লাহ ইন্নী ওয়াজহাতু পড়েছেন মাঝে মাঝে, তবে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। আবু দাউদের হাদিস আমি এনেছি, হাদিস নাম্বার সহ দিয়ে এনেছি। এখন বাংলাদেশে যে কেরা ধাক্কাইয়া আগে তারে পরের তারে আগে নিয়ে গেছে। মক্তবে নাওয়াইতু আন উসাল্লিয়ার দ্বারা কত ফিডাফিডি হয়েছে না? এই নাওয়াইতু আনের লাইগা কত মায়ের আমরাও তো খাইছি। অথচ নাওয়াইতু আন উসাল্লিয়া এই জাতীয় শব্দে কোনো নিয়ত হাদিসের কোথাও নাই। নিশ্চয় কেউ না কেউ বানাইছে, এত সুন্দর করে কেউ না কোনো আলেমই তো বানাই দিচ্ছে। অথচ নিয়ত কি? আরবি অভিধানগুলো দেখুন, নিয়াত হচ্ছে আকদুল কলবি জিহাতাল আমাল, কাজের প্রতি মনের সিদ্ধান্ত নিয়ত, মনের সম্পর্ক, মুখের সম্পর্ক না। কিন্তু কিছু আলেম কষ্ট করে নাওয়াইতু এগুলো বানাইতে কিন্তু পরিশ্রম লাগছে, এবং বানাইয়া এগুলো ফিকার বইতে ঢুকাই দিছে, মকসুদুল মুমিনে ঢুকাই দিছে, বাংলাদেশে লিখস আইছে, হুজুররা কই ফিডাও না শিখলে খবর আছে। অথচ এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি নামাজে গেলেন, মাগরিবের নামাজ শুরু হলো, গেলেন ফজরের নামাজে, গিয়ে দেখেন ইমাম সাহেব হুজুর তাকবীরে তাহরিম বেঁধে ফেলেছে, তাকবীরাত তাহরিমা আল্লাহু আকবার। এখন প্রথম তাকবীর যেটা, এটার ফজিলত আছে কিনা? কথা বলতে ফজিলত আছে কিনা? কেরাত শুরু হওয়ার আগে শামিল হও, তখন তাকবীরে তাহরিমা পাইলা। কেরাত শুরু হয়ে গেছে, শামিল হলা, তাকবীরে তাহরিমা পাও নাই, কেরাত পাইলা।
এখন আপনি মসজিদে ঢুকছেন, ঢুকার পরে আপনি কিন্তু তাকবীরে তাহরিমা পাইতেন, বাট আপনি খাড়াইয়া তো ইন্নী ওয়াজ্জাহতু পড়তেছেন, আপনি নাওয়াইতু পড়তেছেন, এসব করতে করতে হুজুরের মোটামুটি সূরা ফাতিহা শেষ। আপনাকে এই জাতীয় বিষয়গুলো ঢুকাইয়া তাকবীরে তাহরিমার ফজিলত থেকে বঞ্চিত করবে। বেদাত ঢুকলে যে ইসলামের ক্ষতি হয়, বোঝেন না? এখনো বোঝেন নাই? আপনাকে ফজিলত থেকে দূরে সরেন। আল্লাহু আকবার বলে যদি আপনি মনে মনে প্ল্যান করতেন, আল্লাহু আকবার বলার আগে আমি ফজরের নামাজ পড়তেছি 2 রাকাত ফরজ, এই যে মনে মনে এটা কল লাগে না, মনে মনে চিন্তা আছে, এটার নামে নিয়ত। এবার আল্লাহু আকবার বলে ফেললেন, বলার পরে ইমাম কেরাত পড়ছে, তাকবীরে তাহরিমাও পাইলেন, কেরাত পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, শুনলো প্রতি অক্ষরে 10 নেকি। কিন্তু আপনি নাওয়াইতু লইয়া ঠেলাঠেলি করতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু করতে করতে 7 আয়াত শেষ, সওয়াব থেকেও বঞ্চিত, তাকবীরে তাহরিমা থেকেও বঞ্চিত। বেদাত আপনাকে ইসলাম থেকে কতটুকু পিছাইয়া দিল। আচ্ছা, বলছিলাম যে বাংলাদেশে এরকম 3টা নেফাকের আমল খুব পরিচিত। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে, আমানত রাখলে, এই হাদিস সবাই জানে। অথচ এই 3টাই হলো নেফাকে আমলি। মিথ্যা বললে ঈমান যায় না, ওয়াদা খেলাপ করলে গুনাহ হয় কিন্তু ঈমান যাবে না, আমানতের খেয়ানত করলে গুনাহ হয়, ঈমান যাবে না। অথচ নেফাক তো ঈমানে বাদ দেয়, নেফাক করলে তো ঈমান শেষ। এখন কোন নেফাকে ঈমান যায় সেটা আগে জানা দরকার। এটার ওয়াজ বাংলাদেশে হয় সবচেয়ে কম। এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমি গতবার একটি বই লিখছি, বইটার নাম দিয়েছি আমি ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি নেফাক লিখেছি 28টা, আপনি শুনছেন 3টা, বাকি 25টা কই? বরং ওই নেফাক কলবে লই আজকের মাহফিলে বসে আছেন আপনি, আপনি জানেন না যে এটা থাকলে ঈমান থাকবে না। মনে মনে কি বলবেন? আল্লাহরে কয়ে দিম, আল্লাহ জানতাম না, মাফ করে দাও। না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না? না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? আল্লাহ যদি জিগায় জানতা না বান্দা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে কোরআন নাজিল শুরু করছি, জানলা না কেন? জানাটা নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। আমি তো ইসলামের মৌলিক এলেম জানা শোনা অর্জন করা ফরজ বানাইছি। কেন জানলা না? বিয়া করতে জানলা, রাজনীতি করতে জানলা, ডাক্তার হইয়া ডাক্তারি করলা, ইঞ্জিনিয়ার হইয়া বিল্ডিং বানাইলা, টাকা কামাইয়া জমি কিনলা, সব বুঝলা, কোন কাম করলে ঈমান যায় আসলটাই? إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। এই হলো নেফাক, যেটা ঈমান বাদ দিয়ে দেবে। আল্লাহ বলছে কোরআনে, ও নবী, যখন জিহাদের আয়াত নাজিল হয়, আপনার সামনে বসে থাকা কিছু লোকের চেহারা কালো হয়ে যায়। জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না, বুঝবেন তাদের অন্তরে নেফাক ঢুকে গেছে। ফি কুলুবিহিম মারাদ, অন্তরে রোগ ঢুকেছে। কে বললেন? জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? পিসায় হয়ে 60 বছর 70 বছর পিরালি করছে, হাজার হাজার মুরিদ বানাইছে, জীবনে একবার জিহাদের ওয়াজ করে নাই, এমন ফিরও বাংলাদেশে আছে কিনা? 30 বছর খতিব, জুমা পড়াইছে হাজার হাজার ওয়াক্ত, জিহাদের ওয়াজ এক জুমাতেও করে। বরং জিহাদের ওয়াজকে রাজনীতির ওয়াজ মনে করে। অথচ রাসূলুল্লাহ নিজে 27টি জিহাদের সেনাপতি ছিলেন। কোরআনে জিহাদের আয়াতের সংখ্যা প্রত্যক্ষ পরোক্ষ 500। জিহাদের নামে সূরা আছে অনেকগুলো, সূরা কিতাল সূরা মুহাম্মাদের অপর নাম, সূরাতুস সাফ জিহাদের সূরা, সূরাতুত তাওবা জিহাদের সূরা, সূরা আনফাল জিহাদের সূরা। আর আপনি জিহাদ শুনলে ভালো লাগে না? রাসূলুল্লাহর জামানায় মুমিনরা যুদ্ধে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদের মাঠ থেকে 300 জন লয়ে পালায়া গেছে। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। প্রিয় নবী বলছে, যে জিহাদ করে নাই, জিহাদের ব্যাপারে মনে মনে পরিকল্পনা করে নাই, ও ব্যক্তি মুনাফিকের উপর মৃত্যুবরণ করবে।
জিহাদ বলতে আমরা বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝিলানো বুঝি না। জিহাদ বলতে শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো বুঝি না। সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যার নাম জিহাদ নয়, এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ। মানুষ মারবেন আদালতে, বিচারক মেরে ফেলবেন বোমা ফুটাইয়া, এটার নাম জিহাদ দেয়া যাবে না। ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলেনি, নিরীহ মানুষকে হত্যা জিহাদ না। জিহাদ মানে হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে মুখ দিয়া শুরু হবে, প্রয়োজনে তলোয়ার হাতে নেওয়া লাগবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এই আয়াতে ডাইরেক্ট মুনাফিক শব্দটা আল্লাহ বলে দিলেন। এই চিন্তা অন্তরে আছে তো তোমার সব শেষ, ঈমান আমল সব। বাংলা অর্থ কি আয়াতের? বাংলা অর্থ হলো, হে নবী, আপনি যখন তাদেরকে ডাকবেন আসো আল্লাহর দিকে, আল্লাহর কোরআন মানি, রাসূলের সুন্নাহর আলোকে, লিয়াহকুমা বাইনাহুম, আমরা হুকুম চালাতে চাই কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিচার চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, সমাজ চালাতে চাই। যারা মুনাফিক তারা বলবে এত ঝামেলায় আমি নাই। ঠিক আপনার আজকের মাহফিলে যারা আছেন, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, আপনি এখন একমত হতে পারেন নাই। ব্রিটিশ আইনে দেশ চলছে, তা নিয়ে আপনার অন্তরে কোনো কষ্ট নাই। কোরআন এখানে পরাজিত, ইসলাম বাংলাদেশে পরাজিত। আদালতে কোথাও গঙ্গভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোথাও কোরআনের আইন চলে না, এ নিয়ে আপনার টেনশন নাই। আপনি ঘুমাচ্ছেন নাকে তেল দিয়া, ব্রিটিশ আইনের পক্ষে ভোট দেন, মিছিল করেন, আল্লাহর কসম আপনি মুনাফিক। মুনাফিক নিয়ে আমি 28টি লিখেছি। 2 নম্বরে এবার আসেন, যেহেতু কথা বলতে হবে অনেক, সময় তো কম, অল্প কয়েক মিনিটে শেষ করব। 2 নম্বর হলো শিরিক। বলুন তো বাংলাদেশে শিরিক আছে কিনা? অভাব নাই, বন্যার পানির মতো ঘরে ঘরে ঢুকে গেছে। যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর ভণ্ড ফির হোক, মাজার যদি থাকে শিরিক সেখানে কম বেশি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার আছে না? এই মাজার কি শাহজালাল নিজে বানিয়ে গেছিল? উনি কিন্তু বানিয়ে যায় নাই। শাহপরান রাহিমাহুল্লাহর মাজার উনি বানাইছে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনার মাজার উনি বানাইছে। উনারা তো হক্কানি ফির, ভালো মানুষ, কিন্তু কিছু লোক উনাদের মাজার বানাইছে, যার কারণে মাইনুদ্দিন চিশতির মাজারে দিনে দুপুরে সেজদা চলে। শাহপরানের মাজারে ওই বড় টিলার উপরে গাছ আছে, কবরের উপর, তার পাশে 4 ওয়াল আছে। আমি নিজের চোখে দেখেছি 2099 সনে, 1999-তে আল্লাহর বান্দা সেজদায় পড়ে আছে কবরে। হক্কানি ফিরোক আর ভণ্ড ফিরোক কবরে যদি মাজার বানায়, কিছু না কিছু শিরিক। এই জন্য ইসলামে কবর উঁচু করাও তো জায়েজ নেই। আর সেখানে ঘর বাড়ি বিল্ডিং বানানো তো পরের কথা। মক্কা বিজয়ের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মক্কা বিজয়ের পরে প্রিয় নবীজি আমাকে সাথে আর একজন সাহাবাকে দিলেন যে মক্কার চারপাশে যাও, যেখানে উঁচু কবর পাও সমান করে দিয়ে আসো, সমান করে দিয়ে আসো। আপনারা যারা হজ করতে গেছেন, মদিনা কবরস্থান দেখেছেন না? মুআল্লা বাকি আল কারকাদ। মক্কায় দেখেছেন মুআল্লা? আচ্ছা, সেখানে সাহাবীদের কবর আছে না? হাজার হাজার, 10,000 সাহাবীর কবর বাকিতে। ওখানে ঘর পাইছেন কয়টা? ও প্রিয় ভাইরা, ইসলাম, আরে ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। শিরিক বাংলাদেশে ঢুকেছে বিভিন্ন রূপে, অভাব নাই শিরকের। শিরিক নিয়ে আমি একটা বই কয়েক বছর আগে লিখছি। এই বই ছোট্ট বই, 29টা শিরিক লিখছি। আমি যতটুকু জানি চোখে পড়ছে লিখছি। আমি জানি না এমন শিরিকও থাকতে পারে, আরো বেশি শিরিক। একটা লইয়া মরবেন, ইমান, ইসলাম, আমল সব সব বরবাদ। একই কলবে কখনো ইমান এবং শিরক, ইমান এবং কুফর, ইমান এবং নিফাক একসাথে হবে না। আগুন পানির মতো,
আগুন আছে, পানি ঢেলে দাও, আগুন নিভে যাবে। ঠিক আপনার কলবে ঈমান আছে, শিরিক ঢুকাইয়া দেন, ঈমান সাথে সাথেই শেষ। এই জন্য শিরিকগুলো জানবেন, শিখবেন। শিরিক নিয়ে লেখা অনেক বই আছে, পড়বেন, ইলম শিখুন, ইলম শিখুন। এই জন্য ইলম শিখার আয়াত ইকরা আল্লাহ 1 নম্বরে নাজিল করছে। নামাজের আয়াত আসছে 12 বছর পরে, 12 বছর পরে নবুয়ত ছিল 23 বছর। নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে 12 বছর যাওয়ার সময়। রোজা এবং যাকাত আসছে 15তম বর্ষে, হজ আসছে 21তম বর্ষে, আর ইকরা আসছে প্রথম দিন। এতে বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও কোরআন হাদিসের ইলম শিক্ষা করা বেশি জরুরি। শিখবেন, শিকার বিকল্প নেই। এবার আসুন 1 নাম্বারটা হলো কুফর। বাংলাদেশে কুফর আছে। কাদিয়ানির কথা বলেছি। কাদিয়ানি কেন কাফের? কোরআনের 4 অক্ষর মানে না, খা আলিফ তামিম। শয়তান কেন কাফের? আল্লাহর একটা আদেশ মানে না, আদমকে সেজদা করো। আমরা সবাই নামাজে দাঁড়াই, ফজরের টাইমে সূরা ফাতিহা শুরু করার আগে আগে মনে মনে আমরা আউযুবিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, তারপরে আবার শুনায়া সূরা ফাতিহা পড়ি। নামাজে দাঁড়ালে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাংলা অর্থ হলো অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ পাশে দাঁড়ায় শয়তান পাশে দাঁড়ায় কয়, কেডারে আমারে গাইলাইলো, অভিশপ্ত কইলো, আমি আল্লাহর একটা আইন মানি না, তাই যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তো 14 গোষ্ঠী। আল্লাহ বলছে আদমরে সেজদা করো, শয়তান মানলো না, সে কাফের হয়ে গেল। ওই আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, 52 বছর কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, 52 বছর দিলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছর মারলেন না। লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। 52 বছর ব্রিটিশ আইন মানলেন, আল্লাহর আইন মানলেন না। ডজন ডজন বাদ দিয়া শয়তানরে কাফের ফতুয়া দেয়। কাদিয়ানি একটা মানে না, তাদের কাফের ফতুয়া দেয়, আর নিজেরে বড় মোমেন মনে করে। এটা তো চলবে না। মোমেন হইতে হলে একটা কুফরিও করা যাবে না। কোরআনে যা আছে সবগুলো মানতেই হবে। কুফরি করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। আচ্ছা, কেউ যদি বিষ খায়া মরতে চায়, 1 মণ বিষ খাওয়া লাগে? এই কথা বলেন না ভাইরা? আধা মণ, 5 কেজি। কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানার নাম ঈমান। 30 পারা মানে 1 অক্ষর মানে না, ঈমান শেষ। অর্ধেক মানে 15 পারা মানে না, কাফের। 30 পারায় মানে না, কাফের। বলে সব মানি, 1 সূরা মানি না, কাফের। 1 অক্ষর মানি না, তাও কাফের। কে বড় কাফের, কে ছোট কাফের? উত্তর হলো কাফেরের মাঝে ছোট বড় নাই। কুফর কুফরি, 1 জায়গায় ভুল করলো শেষ। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? 5 লাইন হয়েছে, 5 লাইন ভুল, 10-এ কত? সব ঠিক আছে, রেজাল্ট যাইয়া ভুল হয়েছে, সেখানে কত? ভুল গ্রহণযোগ্য নয়। ঈমানের ক্ষেত্রে আল্লাহ কোনো ছাড় দেবে না। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কুফর সম্পর্কে শিখব। কুফর নিয়ে আলাদা 3 ঘন্টা আলোচনা দরকার, 2 ঘন্টা আলোচনা দরকার। শিরক নিয়ে আলাদা 2 ঘন্টা 3 ঘন্টা, নিফাক নিয়ে 2-3 ঘন্টা, তারপরে হারাম নিয়ে, তারপরে আপনার বেদাত নিয়ে, এগুলো আলাদা আলাদা আলোচনার বিষয়। 5টাতে 1 ঘন্টা করে বললো 5 ঘন্টা দরকার। একদিনই তো এটা সম্ভব না, বলাও যাবে না, শোনার মতো ধৈর্য থাকবে না। কিন্তু 5টা আপনাকে জানতেই। আমি জাস্ট আইডিয়া দিলাম, আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলো থেকে মুক্ত থেকে, ঈমান নিয়ে বেঁচে থেকে, ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل
ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বাখরনগর হাশেমিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার ৬৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহতারাম জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব, মহতারাম সহসভাপতি আলহাজ আব্দুল বারী সওদাগর সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা ৩ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, প্রধান আকর্ষণ জনাব আব্দুল মুঈন শামীম সাহেব, প্রধান পৃষ্ঠপোষক ১৪ নং নবীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা কাজী আবুল খায়ের সাহেব সহ অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের এই দায়িত্বশীল মেহমানদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাজুল উলামা মহতারাম মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব। আলোচনা উপস্থাপন করেছেন সৈয়দপুর কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন মহতারাম মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে মহতারাম মাওলানা শামসুদ্দিন সাহেব, মহতারাম মাওলানা মিজানুর রহমান সাহেব, মাওলানা আমির হোসেন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম,
ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে গেলে ভালো দেখাতো না? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। মাহফিলের তো একটা আদব আছে, 10 মিনিটে যদি আপনার সময় হাতে থাকে 10 মিনিটে বসে শুনুন। মাহফিলে যারা ভলান্টিয়ার আছেন আপনারা দাঁড়িয়ে থাকা ভাইদেরকে পিঠে হাত মুছে ভালোবাসার সাথে প্যান্ডেলের মাঝে বসিয়ে দিন। আল্লাহ তাআলা আদবের সাথে মাহফিলে কথা বলার এবং শোনার আমাদের তৌফিক দিন, আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসা যারা জায়গা দিয়েছেন তারা অনেকে মরে গেছেন, তাদের দোয়ার হক আছে। আমরা তাদের জন্য সংক্ষেপে একটু দোয়া করব। এবং স্টেজে আমার লেখা 7টা বই আছে, কিছুর নাম আমি বলেছি, কিছুর নাম নাই। গত সপ্তাহ সর্বশেষ যেটা আসছে এটার নাম হলো ওহির আয়নায় পরকাল। পরকাল নিয়ে লম্বা একটি বই লিখেছি। স্টেজে বইগুলো পাবেন, নিয়ে যাবেন। মাদ্রাসার জন্য যারা দান করতে চান দান করুন। 500 টাকা কে দিলেন? একজন দিয়েছেন। মাদ্রাসার জন্য যারা কিছু দিতে চান তারা দিতে পারবেন। মাদ্রাসার জন্য দান করুন। হুজুর অনুমতি দিলে আমরা দোয়ার দিকে যেতে চাই। নাকি আপনি কিছু বলবেন? কিছু আর বলবেন না? আল্লাহুম্মা আমিন। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما أثنيت على نفسك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমিন। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা এসেছি হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন প্রিয়জন কবরে, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমরাও কবরের যাত্রী, জানি না কবে কার ডাক এসে যায়। এ আল্লাহ, কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এ আল্লাহ মাদ্রাসার জন্য জায়গা দিলেন, মাদ্রাসার ভবন তৈরি করলেন, মাদ্রাসা ভবন তৈরি করার পরিকল্পনা করলেন। এ আল্লাহ, সবার সব খেদমত কবুল করে নাও। এর সাথে সংশ্লিষ্ট যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সাদাকায়ে জারিয়ার সওয়াব তাদের কবরে পৌঁছায়া দাও। এ আল্লাহ, যারা মাদ্রাসার জন্য দান করলেন, মাহফিলের জন্য দান করলেন, দানের উসিলায় হালাল জীবিকা বাড়ায়া দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। এ আল্লাহ, বাখরনগর এই ফাজিল মাদ্রাসাকে হেদায়েতের মার্কাজ বানায়া দাও। এখান থেকে হাজার হাজার ছাত্র দিনের দায়ী তামাম দুনিয়া ছড়ায়া দাও।
মাদ্রাসায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও, দেশ সেরা প্রতিষ্ঠান হওয়ার তৌফিক দিয়া দাও। মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, এ আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আমাদের সবার বিপদ আপদ দূর করে দাও। মনি ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করো। এ আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়ে দাও। আল্লাহ মসজিদ আকসাকে আবার মুসলমানের হাতে ফিরাইয়া দাও। আসমান থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তুমি ফেরেশতা নাজিল করে দাও। ইসরায়েলের ইহুদি জালেম গুলাকে ধ্বংস করে দাও। তারা বড় জালেম, তারা বড় জালেম। হে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় রব্বাল আলামিন, হে আল্লাহ আমরা যারা এসেছি আমাদেরকে দ্বীনের খাদেম বানায়া দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ এলাকার মাননীয় এমপি মহোদয় ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবকে দ্বীনের জন্য কবুল করে নাও। কোরআনের খাদেম বানায়া দাও। দেশ জাতির খেদমতের তৌফিক দাও। হে আল্লাহ আব্দুল মঈন শামীম সাহেব, হে আল্লাহ এলাকার চেয়ারম্যান কাজী আবুল খায়ের সাহেব, শামসুল আলম সাহেব, আলহাজ আব্দুল বারী সওদাগর সাহেব, সবাইকে দ্বীনের বড় বড় কর্মী বানায়া দাও। ইসলামের খেদমতের তৌফিক আরো বাড়ায়া দাও। হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবার পরিজন সকলকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও। যাদের মা বাপ জীবিত আছে খেদমতের তৌফিক দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ায় নাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। যেই গ্রামে বসে দোয়া করছি এই গ্রামে আসমান থেকে রহমত নাজিল করে দাও। এই গ্রামের মাটির নিচে যারা শুয়ে আছে ঈমান নিয়ে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وارحمنا وانصرنا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন গ্রামের ইজ্জত ঐতিহ্য রক্ষা করার জন্য। এটা পাঠাননগরবাসী অত্যন্ত গর্বের একটি সম্পদ। এই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা প্রত্যেকে নিজের সম্পদ মনে করে যেভাবে আপনারা দায়িত্ব পালন করেছেন, এই দায়িত্বের করার ফলশ্রুতিতে এই বাক্যনগর গ্রামের আপামর জনতা টানা 3 বার এই বাক্যনগর গ্রামবাসী বিভিন্ন জায়গায় গর্বের সহিত বলতে পারে যে আমরা বাক্যনগর গ্রামে টানা 3 বার চেয়ারম্যান নির্বাচিত করে এনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া যে আমরা আমাদের এই সম্মানটুকু আমরা রক্ষা করতে পেরেছি। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি একজন ব্যক্তি কাজে এবং খায়, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমাদের গ্রামের ইজ্জত, এটা আপনারা রক্ষা করেছেন। আরেকটা বিষয়, আপনারা সকলেই অবগত আছেন, আজকে প্রায় 38 দিন অতিবাহিত হল এই গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধা বড় ভাই জনাব কাজী আব্দুল মতিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উনি অত্যন্ত ভালোবাসতেন আমার গ্রামের মানুষদেরকে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে উনাকে ব্যস্ত করে। উনি গ্রামের মানুষের জন্য অনেক দায়িত্ব পালন করেছেন। আমরাও চেষ্টা করবো আমার ভাই যতটুকু দায়িত্ব পালন করেছে আমরা সেই দায়িত্বটুকু আপনাদের উপরে আপনাদের সাথে দায়িত্ব পালন করার জন্য। তা আমি আর বেশি কিছু বলছি না, আমরা ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনার ছেলে সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে হেফাজত করেন। ওনার ওয়াইফ অসুস্থ, আজকে অনেকদিন যাবত আপনারা জানেন। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে দেন। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদের সবাইকে আজকে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই।
মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসি মহোদয় সাহেব আপনাদের সম্মুখে কিছু দোয়া নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উপস্থিত মুজাহিদুল ইসলাম এবং আমাদের এলাকার মুরব্বিয়ান, আমার ছোট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আসার ইচ্ছা ছিল এবং কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে আমাদের কয়েকদিন পরে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ তার প্রস্তুতির জন্য আমাদের ঢাকা থাকতে হয়েছে। আজকে আমাদের দিনের মধ্যে আমাদের সব কাগজ জমা দিতে হবে, এই কারণে আসতে পারিনি আজকে। ইনশাআল্লাহ যে দিন মধ্যে এলাকাতে আসবে এবং ছোটবেলায় ভবিষ্যতে আবার আপনাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করবো। তো আজকে ইনশাআল্লাহ আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন, ইসলামের উপরে আপনারা যারা ওয়াজিব মহোদয় আছেন তাদের মূল্যবান বক্তব্য এবং আমরা চাই আলাদা করে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয়, শান্তি বিরাজ করে, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। এবারে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।